ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्य पदाय निताय कृपप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामताय হরে কৃষ্ণ বৈষ্ণব অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আমাদের আজকের আহ, এই মহতি সন্ধ্যায় আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি আপনারা সকলে অবগত আছেন ভক্ত চরিত বা ভক্ত মহিমা। তো এই ভক্ত চরিত কথা আমরা ধারাবাহিকভাবে বৈষ্ণবীয় গুণাবলী শ্রবণ করছিলাম এই এখানে। তো আজকে এই বিষয়টি নির্ধারণ করার পেছনে একটি বিশেষ তাৎপর্য হচ্ছে এই যে ভক্ত মহিমা প্রত্যেকটা শাস্ত্রে এই ভক্ত মহিমার বিভিন্ন বা বিবিধ আহ, যে প্রসঙ্গ সে প্রসঙ্গ বলা আছে। এই ভক্ত মহিমা আমাদের একজন ভক্তের জীবনে প্রত্যেকের জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্ত মহিমা শ্রবণ করা ভগবান ভগবানের যে মহিমা সেই মহিমার থেকেও অধিক মহিমান্বিত বলা হয়েছে ভক্ত মহিমা। তো সেই বিষয়টাকে আমরা লক্ষ্যবস্তু রেখে আজকে সেজন্য আমরা এই ভক্ত মহিমা কথার আয়োজন করেছি। বিশেষ করে রামায়ণ একটি প্রসঙ্গ আছে এই এই এর উপর ভিত্তি করে। সে প্রসঙ্গটা হচ্ছে এই যে ভগবান রামচন্দ্র যখন ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়েছিলেন, ভগবান রাম লক্ষ্মণ মাতা সীতা সহ, তো ভরদ্বাজ মুনি একটি সুন্দর প্রসঙ্গ বলেছিলেন। ভগবান রামচন্দ্র সে আশ্রমে গিয়েছেন, ভগবানকে দর্শন করে ভরদ্বাজ মুনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং তিনি বিবিধ স্তব স্তুতি করেছেন। তো এর থেকেও ভরদ্বাজ মুনি বেশি প্রসন্ন হয়েছিলেন যখন সেখানে ভরত গিয়েছিলেন, অর্থাৎ ভগবান রামচন্দ্রের অনুজ ভ্রাতা ভরত যখন সে আশ্রমে গিয়েছিলেন তখন ভরদ্বাজ মুনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। প্রসন্ন হয়ে তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলছিলেন যে আমার বহু বহু জন্মের সুকৃতি প্রভাবে আমি আজ ভগবান রামচন্দ্রের দর্শন পেয়েছি, অর্থাৎ এই আশ্রম ভগবান রামচন্দ্রের চরণ ধুলিতে ধন্য হয়েছে। তো ভগবানের যে কৃপা, সেই কৃপার আহ বহু বহু সুকৃতির ফলে সেই ভগবত কৃপা বা ভগবত চরণ ধুলি প্রাপ্ত হয়েছে। আর ভগবানের যে কৃপা সেটি আমি প্রাপ্ত হয়েছি সেটা বুঝতে পেরেছি কিভাবে, যে আজকে ভরত মহারাজ এই আশ্রমে আগমন করেছে।
অর্থাৎ ভগবান কোন ভক্তের উপর প্রসন্ন হয়েছেন বা কৃপা করেছেন এটা আমরা বুঝবো কিভাবে? যদি ভগবানের কোনো বিশেষ ভক্ত তার কাছে আগমন করেন এবং তাকে কৃপা আশীর্বাদ দান করেন, অর্থাৎ ভক্ত যদি আগমন করেন, তাতে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ভগবান প্রসন্ন হয়েছেন আমার উপর, সেজন্য আজকে ভক্ত আমার কাছে আগমন করেছেন বা ভক্ত আমাকে কৃপা করেছেন। ভগবত কৃপা ভক্তের মাধ্যমেই আমরা প্রাপ্ত হই বা ভক্তের মাধ্যমে আমাদের কাছে নেমে আসে। তো সেজন্য ভক্ত দর্শন বা ভক্তকে দর্শন করা, দর্শন করে স্তব স্তুতি করা, এটা অত্যন্ত মহিমান্বিত বলা হয়েছে। যদিও দর্শন দুই প্রকারের আমরা প্রত্যেকেই জানি। একটি হচ্ছে চক্ষু দ্বারা দর্শন, চোখ দ্বারা দর্শন করা, আরেকটি হচ্ছে কর্ণ দ্বারা দর্শন। আপনারা বলতে পারেন, প্রভু কর্ণ দ্বারা কিভাবে দর্শন হয়? হ্যাঁ, কর্ণ দ্বারা দর্শন হয়, এবং এটি সর্বশ্রেষ্ঠ দর্শন। কান দিয়ে ভক্তকে দেখা, কান দিয়ে দেখা যায়, অবশ্যই দেখা যায়। তো সেই দর্শনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং সেটা তখনই হয় যখন আমরা কোনো বিশেষ ভক্তের জীবন চরিত কথা আমরা শ্রবণ করি, তখনই হচ্ছে কান দ্বারা ভক্ত দর্শন। এর আগে কান দ্বারা ভক্ত দর্শন। তো সেই প্রসঙ্গের জন্য বা সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা কর্ণ দ্বারা ভক্ত দর্শন বা কর্ণ দ্বারা ভক্তের মহিমা শ্রবণ, সেই বিষয়ে আমরা প্রয়াস করব, বা সেই বিষয়ে আমরা সেই বিষয়টা প্রাপ্ত হওয়ার প্রয়াস করব। বাদ বাকিটা আমরা ভক্তের শ্রীচরণ কমলে, সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমলে আমরা প্রার্থনা জানাই। ব্যক্তিগতভাবে তো আমার কোনো যোগ্যতা নেই, তো আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে এবং বিশেষ বরিষ্ঠ ভক্তের আশীর্বাদ নিয়ে আমরা প্রয়াসী হব। কর্ণ দর্শনে আমাদের কি লাভটা হয়? কন কান দিয়ে দর্শন করলে কি লাভ হয়? কান দিয়ে দর্শন করলে অন্তরিন্দ্রিয় পরিশুদ্ধ হয়। ভগবান বাহ্য দর্শনে বহিরিন্দ্রিয়ের পরিশুদ্ধি হয়, আর কর্ণ দিয়ে যদি আমরা ভক্ত দর্শন করি, ভক্তের চরিত গাথা শ্রবণ করি, তাহলে অন্তরিন্দ্রিয় আমাদের পরিশুদ্ধি হয়। তাই আজ আমরা এমন একজন ভক্তের মহিমা শ্রবণ করব, সে ভক্তের মহিমা শ্রবণ কীর্তনে আমাদের অন্তরিন্দ্রিয় যেন পরিশুদ্ধ হয়, এবং সেখান থেকে আমরা আমাদের ভক্তি জীবনের জন্য আমরা কিছু শিক্ষাও নিতে পারি। সেখান থেকে সেখান থেকে যেন আমরা বিশেষ বিশেষ শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রয়াসী হয়েছি। বিশেষ করে আমরা আজকে এমন একজন ভক্তের চরিত গাথা শ্রবণ করব, যদিও ইসকনে বা আমাদের এই সম্প্রদায়ে সেই ভক্তের কথা ততটা উল্লেখ করা হয় না, সে ভক্ত সম্পর্কে অতটা বেশি বিস্তারিত আলোচনাও হয় না। প্রভুপাদ খুব কম উল্লেখ করেছেন কয়েকটি জায়গায়। তো আমরা আজকে সেই ভক্তকে নিয়ে একটু চর্চা করব, বা ওনার মহিমা কীর্তনের দ্বারা ওনার কৃপা আশীর্বাদ প্রাপ্ত হওয়ার প্রয়াস করব। তো সেই ভক্ত হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন ভক্তিমতী মীরাবাই। ভক্তিমতী মীরাবাই, অনেকে আমাকে আজকে বলছিলেন যে প্রভু আজকে কি আহ মীরাবাইয়ের কথা আলোচিত হবে কেন? আমি বলছি, তো তখন আমাকে বলছিল যে আপনার যে ব্যানারটা দেখলাম সেখানে মীরাবাইয়ের একটা ছবি দেখা যাচ্ছে। আমি বলছি, বা ভক্তরা তো খুব দেখে চালাক আছে দেখা যাচ্ছে। আমি যদিও সেখানে কোন ভক্তের মহিমা কীর্তন করবো সেটা উল্লেখ করিনি, কিন্তু ছবি দেখে অনেকে এটা অনুমান করে নিয়েছেন যে হয়তো আজকে মীরাবাইয়ের চরিত্রই বলা হবে। বিশেষ করে এই প্রসঙ্গটা এতটাই আমাদের ভক্তদের জন্য এতটা অত্যন্ত শ্রবণ সুখসাধ্য বিষয়, এবং অনেক শিক্ষণীয় বিষয়। ভক্তিমতী মীরাবাইয়ের যে চরিত্র, এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত শিক্ষণীয়। এই চরিত্রটি অত্যন্ত শিক্ষণীয় এটি। কারণ এটি এটি এত উচ্চ স্তরের চর্চা বা আলোচনা যে সেজন্য এটা সাধারণ জনসমক্ষে বা পাবলিকলি সাধারণত এটা চর্চা করা হয় না, এই চরিত্রে চর্চা করা হয় না। অনেক উচ্চ মার্গের এবং অনেক ভাব স্তরের এই চর্চা। তো সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে বিনীতভাবে যে আপনারা প্রত্যেকে খুব অ্যাটেন্টিভলি এবং আমি বলবো কি, মানে খুব সাবধানে আপনারা বসুন, সাবধানে শ্রবণ করবেন, এবং যে বিষয়গুলো, যে শিক্ষাগুলো আমরা ওনার চরিত্র থেকে পাবো, আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি। তো আজকে আমরা পার্ট ওয়ান শ্রবণ করব ভক্তিমতী মীরার। আগামী সপ্তাহে বা
অন্য পরবর্তী সেমিনারে আমরা পার্ট 2, দ্বিতীয় পর্বটা শুনবো। তো সেজন্য আজকে যেহেতু আমরা পার্ট 1 শুনবো ভক্তিমতী মীরার, তো সেজন্য এটা খুব গুরুত্ব, পার্ট 1টা খুব গুরুত্ব, পার্ট 2 দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই আমাদের ভক্তির জন্য অত্যন্ত ফলদায়ী। তো সেজন্য আমরা খুব সাবধানতার সহিত ভক্তিপূর্বক ভক্তিমতী মীরাবাইয়ের চরিত্রগাথা আমরা শ্রবণ। তো মীরাবাইয়ের যে চরিত্র বা মীরাবাইয়ের যে জীবনী, ওনার চরিত্রটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পূর্ব চরিত, আরেকটি হচ্ছে উত্তর চরিত। পূর্ব চরিত মানে উনার এই মীরাবাই রূপে জন্ম আবির্ভূত হওয়ার পূর্ব জন্মের কথা, এটা পূর্ব চরিত। কেন তিনি মীরাবাই রূপে আসলেন, কেন তিনি মীরা রূপে জন্ম নিলেন, কি উদ্দেশ্যে, কি কারণ। তো প্রথমত আমরা আজকে মূল বিষয় থাকবে সেটি, আমরা মীরাবাইয়ের পূর্ব চরিত, পূর্ব জন্মের যে কথা, সে কথাটা শ্রবণ করব। এবং আগামী পর্বে বিস্তার, আজকে আমরা উত্তর চরিত শুনবো। উত্তর চরিত মানে মীরাবাই রূপে যখন তিনি আবির্ভূত হয়েছিলেন সেই সময় উনার যে চরিত্র কথা, সেটাও আমরা কিছু আলোকপাত করব পরবর্তী আমাদের সেশনে। আমরা উনার বিস্তারিত, উনার একদম শেষ ভগবত প্রাপ্তি পর্যন্ত আমরা সেই চরিত্র কথা শুনবো। যাই হোক, আজকে উনার পূর্ব বৃত্তান্ত, উনার যে পূর্ব জীবন বৃত্তান্ত, সেই প্রসঙ্গে খুব সুন্দর কথা বলা আছে। এই মীরাবাই পূর্ব জন্মে তিনি কৃষ্ণলীলায়, তাপর যুগে তিনি বৃন্দাবনে মাধবী গোপী নামে আবির্ভূত হয়েছিলেন। মাধবী গোপী, তিনি মাধবী গোপী রূপে তিনি প্রকট হয়েছিলেন বৃন্দাবন। তো বৃন্দাবনের বৃন্দাবন থেকে একটু অনতি দূরে ওনার জন্ম হয়, সরাসরি বৃন্দাবন থেকে একটু দূরে ওনার আবির্ভাব স্থলী। তো ভগবান একদিন, কৃষ্ণ, তিনি ওনার সখাদেরকে নিয়ে খেলছিলেন। ভগবান গোষ্ঠলীলায় তিনি খেলছেন সখাদের সঙ্গে। তো হঠাৎ শ্রীদাম সখা, ভগবানের একজন অন্যতম সখা শ্রীদাম সখা, তিনি হঠাৎ খেলার মাঝখান থেকে তিনি হঠাৎ করে বলে উঠলেন যে, আরে কৃষ্ণ, আমাকে এখন একটু যেতে হবে, আমাকে একটু ছুটি দাও। তো ভগবান বললেন যে, কোথায় যাবে তুমি? তখন শ্রীরাম সখা বললেন যে, আমাকে একটু আমার শ্বশুর বাড়ি যেতে হবে, আমি ভুলে গেছি। তো আজকে আমার একটু শ্বশুর বাড়িতে যেতে হবে, কারণ আজকে আমার বউকে সেখান থেকে আনতে। তো ভগবান তো প্রথম শুনলেন শ্বশুর বাড়ি শব্দটা, ভগবান বলেন শ্বশুর বাড়ি, এটা আবার কোন দেশ, এটা কোন গ্রাম? ভগবান জিজ্ঞেস করছে। তো সীতারাম সখা বলছে, আরে এটা কোনো গ্রাম না, এটা কোনো দেশ না, শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি। তো কৃষ্ণ আবার বলছে, আরে শ্বশুর বাড়ি মানে কি, এটা কি, আর বউ বউ মানে কি? কৃষ্ণ জিজ্ঞেস করছে। তো শ্রীরাম সখা বলছে, দেখো, শ্বশুর বাড়ি মানে হচ্ছে বউ, যেখানে আমি আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর যেটা বাবার বাড়ি, সেটা হচ্ছে আমার শ্বশুর। তো কৃষ্ণ তো বুঝতে পারছে না। কৃষ্ণ বলছে, না না, নিশ্চয়ই অনেক সুন্দর কোনো গ্রাম হবে, তুমি আমাকে নিতে যাচ্ছ না, তো আমাকে সেখানে নিয়ে চলো, আমিও যাবো সেখানে, আমিও দেখতে চাই, সেই শ্বশুর বাড়ি আমিও দেখবো। আরে শ্রীরাম সখা বলছে, আরে বাবা, সেখানে তুমি যেতে পারবে না, সেখানে আমাকে যেতে হবে। তো কৃষ্ণ তাড়াতাড়ি দৌড়ে চলে গেছে, ওখান থেকে দৌড়ে গিয়ে মা যশোদার কাছে গিয়েছে। কৃষ্ণ যখনই কোন রকমের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা ভগবানের মনে আসতো, তখন সরাসরি তুমি মায়ের কাছে চলে যেত, মা যশোদার কাছে দৌড়ে গিয়েছে। তো মা যশোদার কাছে দৌড়ে গিয়েই কৃষ্ণ জিজ্ঞেস করছে যে, মা, শ্রীদাম নাকি শ্বশুর বাড়িতে যাচ্ছে, আচ্ছা এই শ্বশুর বাড়ি মানে কি? তো কৃষ্ণের মুখে যখন মা শুনেছেন শ্বশুর বাড়ি, মা বলছে, আরে তোর এখনো বয়স হয়নি শ্বশুর বাড়ি সম্পর্কে শোনা, তো এখন সেই প্রসঙ্গ বাদ দে। যখন তোর বয়স হবে তখন তুই নিজে জানতে পারবি শ্বশুর বাড়ি মানে কি। তো তারপরেও কৃষ্ণ বলছে, না না, আমাকে বলতে হবে শ্বশুর বাড়ি মানে কি, আর স্ত্রী মানে কি, বউ মানে কি, এসব তো আমি কিছু বুঝতে পারছি না, এগুলো তো আমার কাছে নতুন শব্দ বলে মনে হচ্ছে, কৃষ্ণ বলছে। তো মা তখন বলছে যে, দেখ, শ্রীরামের বিবাহ হয়েছে, শ্রীরামের বিয়ে হয়েছে, আর ওর বিয়ে হয়েছে মাধবী গোপীর সঙ্গে। আর এই মাধবী গোপীকে আনতে সে যাচ্ছে শ্বশুর বাড়িতে। স্ত্রীর যেটা বাবার বাড়ি, সেটাই হয় ছেলের শ্বশুর বাড়ি। তখন কৃষ্ণ বলছে, তো আমার আমার শ্বশুর বাড়ি কোনটা?
ভগবান জিজ্ঞেস করছেন মা, তাহলে আমার শ্বশুর বাড়ি কোনটা? মা বলছে তোর এখনো শ্বশুর বাড়ি হয়নি, তুই তো বিয়েই করিস, তো শ্বশুর বাড়ি হবে কোত্থেকে? যখন তোর বিয়ে হবে তখন তো শ্বশুর বাড়ি হবে। তো কৃষ্ণ বলছে আচ্ছা, শ্রীদাম আমাকে শ্বশুর বাড়িতে নেয়নি, ঠিক আছে, আমিও তাকে আমার শ্বশুর বাড়িতে নেব না। তবে আমি শ্রীদামকে বলেছি, কি কি বলেছিস? মা জিজ্ঞেস করছে যে যখন ওর বউ আসবে পালকিতে করে, আমাকে দেখাতে হবে আগে, আমি আগে দেখবো তারপর। তো মা তখন জিজ্ঞেস করছে তো তুই দেখবি বলেছিস, শ্রীদাম তোকে কি বলেছে? শ্রীদাম বলেছে হ্যাঁ, সে আমাকে দেখা, শ্রীদাম তখন বলছে হ্যাঁ সে দেখাবে, সে রাজি হয়েছে, সে দেখাতে চায়। তো এদিকে শ্রীদাম তো শ্বশুর বাড়িতে গিয়েছেন, আর কৃষ্ণ অপেক্ষা করে বসে আছেন যে কখন শ্রীদাম তার বউকে নিয়ে আসবে, আর ভগবান দেখবে যে বউ কেমন হয়। ভগবান তো জানে না যে বউ কেমন হয় বা স্ত্রী কেমন হয়, তো ভগবানের খুব ইচ্ছা, কৃষ্ণের খুব ইচ্ছা সে দেখবে একবার। তো আচ্ছা, এদিকে তো শ্রীদাম সখা গিয়েছেন আনতে। তো মাধবী গোপীর যে মা, সে মা মাধবীকে বলছে দেখো, তুমি তো শ্বশুর বাড়ি যাচ্ছ, তো ওখানে কিন্তু সবাই সবাইকে তুই তুই তুকারি করে কথা বলতেন। ঠিক আছে, তো মা মাধবীকে বলছে যে যাক, তোকে একটা সাবধান বাণী শুনিয়ে রাখি, শোন, এই তোর যে স্বামী আছে না, পতি আছে না, শ্রীরাম, ওর একজন বন্ধু আছে, ওর বন্ধুর নাম হচ্ছে কৃষ্ণ। তো খবরদার কোনোদিন ওই কৃষ্ণের দিকে ভুলেও তাকাবি না, কিন্তু ভুলেও কিন্তু যেন কৃষ্ণের দিকে চোখ না যায়। কারণ এই 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 এত ভয়ঙ্কর, বিশেষ করে এর দৃষ্টিতে এত ভয়ঙ্কর, যদি কেউ এর দৃষ্টিতে পড়ে যায় তাহলে কিন্তু শেষ। তো তুই তুই যদি একদম সতী সাধ্যী প্রতিভক্ত থাকতে চাস, তাহলে কোনোদিন তোর স্বামীর যে বন্ধু কৃষ্ণের দিকে কোনোদিনও ফিরেও তাকাবি না। ওর থেকে দূরত্ব বজায় রাখবি, আর আর বাদ বাকি সবার দিকে তাকাতে পারবি, সবার সঙ্গে কথা বলতে পারবি, সব ঠিক আছে, কিন্তু কৃষ্ণের সঙ্গে কোন রকমের বার্তালাপ দূরের কথা, এমনকি দেখাও যাবে না তার দিকে। মাধবী বলছে ঠিক আছে, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। তো মা তো শিখিয়ে দিয়েছে মাধবীকে। তো মাধবী এবার শ্রীরাম সখার সঙ্গে আসছে পালকিতে করে। আর এদিকে ভগবান দাঁড়িয়ে আছেন, তিনি দেখবেন। তো প্রতিমধ্যেই দেখা হয়ে গেছে বন্ধুর সঙ্গে, শ্রীরামের সঙ্গে দেখা হয়ে গেছে। তো শ্রীরামকে বলছে আরে শ্রীরাম, শ্বশুর বাড়ি থেকে আসা হয়ে গেছে? শ্রীরাম বলছে হ্যাঁ এই তো আসছি। তো বলছে কোথায় তোমার বউ কোথায়? তো শ্রীরাম বলছে এটা তোর তোর বৌদি হয় সম্পর্কে, তুই নিজেই গিয়ে দেখে নে, আমাকে কেন জিজ্ঞেস করছিস? তো ভগবান গিয়েছেন দেখার, আর যেই গিয়েছে ভগবান দর্শন করবেন, পালকির কাছে গিয়ে ভগবান বলছেন তো কই দেখি চেহারাটা কেমন। তো মাধবী গোপী তো তিনি ভেতরে চিন্তা করছেন আরে এটা কে। তো মাধবী গোপী একটু করে জিজ্ঞেস করছে তুমি কে? তো ভগবান বলছেন আমি হচ্ছে সীতামের বন্ধু কৃষ্ণ। মাধবী তো শুনে মাত্র তাড়াতাড়ি গোমটা আরো লম্বা করে টেনে দিয়েছেন, টেনে দিয়ে বলছে না না না, তোমাকে আমি মুখ দেখাতে পারবো না, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি এখান থেকে যাও, এখন এক্ষুনি যাও, তোমার চেহারা আমি দেখবো না, তোমাকে আমি চেহারা দেখাবোই না। তখন ভগবান বললেন যে এই জগতে মানুষ আমাকে দর্শনের জন্য কত সাধনা করে, কত তপস্যা করছে, কত যোগী মুনি ঋষিরা কঠোর তপস্যা করছে আমাকে শুধু একবার দেখার জন্য। আর আমি তোমার সামনে স্বয়ং এসে গেছি, তুমি আমাকে দেখতে যাচ্ছ না, আমাকে দেখতে যাচ্ছ না, আমাকে পাত্তাই দিচ্ছ না। আচ্ছা, মাধবী বলছে না না, আমি তোমাকে দেখতে চাই না। পালকিওয়ালাদের বলছে এই পালকিওয়ালা সামনে টানো, আমি দেখবো না, আমি যেতে চাই, আমি তাড়াতাড়ি চলে যাবো। তো ভগবান তখন সাথে সাথে ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, তো আমাকে দেখতে চাও না? তো বলছে হ্যাঁ দেখতে চাই না। ঠিক আছে যাও, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি কোনোদিন আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দর্শনের জন্য ছটফট করবে, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না। প্রচন্ড কান্না করবে, প্রচন্ড কাতর ভাবে তুমি আমার আমার দর্শনের জন্য, আমার বিরহে তুমি ক্রন্দন করবে, কিন্তু আমার দর্শন তুমি পাবে না। যাও। এটা বলেই ভগবান তিনি চলে আসলেন, এসে শ্রীরামকে বলছে আরে শ্রীরাম, তোর বউ মনে হয় টেরা, তোর বউ মনে হয় যে তোর বউয়ের মনে হয় একটা চোখ নাই, কানা, তোর বউয়ের মনে হয় মুখটা কালো। তো শ্রীরাম বলছে কেন, এরকম কেন হবে? ভগবান বলছেন আমাকে তো মুখে দেখাচ্ছে না, আমার তো তাই মনে হলো যে তোর বউ মনে হয় সুন্দরী না।
সেজন্য মুখ ঢেকে রেখেছে। শ্রীরাম বলছে না না সেরকম কিছু না, নতুন তো, নতুন বিয়ে হয়েছে তো সেজন্য হয়তো লজ্জায় দেখাচ্ছে না। বলছে না না, আমি আমিও বলে দিয়েছি সে আমার দর্শন পাবে না। এরকম বলে ভগবান খুব মানে একটু অভিমান করে সেখান থেকে তিনি আসছেন, অভিযোগ করে শ্রীরামকে। আর মাধবীও শ্বশুর বাড়ি চলে গিয়েছেন। মাধবীও এই ভগবানের এই অভিশাপ বা এই কথাটাকে এত গুরুত্ব দেয়নি, তিনি বলছেন দূর, এর অভিশাপ কি আর, আমার মাই তো আমাকে বলেছে যে ওকে মুখ না দেখাতে, তো আমি দেখাবোই না তাকে। এই চলে এসেছেন শ্বশুর বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়িতে এসে যে যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে যে সেখানে সকাল নেই, দুপুর নেই, রাত নেই, প্রত্যেকটা সময় কৃষ্ণ প্রসঙ্গই চলে সেখানে। মানে সমস্ত যারা সেখানে ব্রজগোপিকারা আসতেন শ্বশুর বাড়িতে, শ্রীরামের মা বাবা এরা তো আছেই, ব্রজগোপিকারা যারা আসতেন সেখানে প্রত্যেকে কেবল কৃষ্ণ প্রসঙ্গ। এই আজকে কৃষ্ণ এখানে এটা করেছে, কালকে ওটা করেছে, পরশুদিন এটা করেছে, প্রায় প্রত্যেক দিন কৃষ্ণ প্রসঙ্গ কথায় আলোচিত হচ্ছে। মাধবী এত চেষ্টা করছে যে আমি কৃষ্ণ প্রসঙ্গ শুনবো না, আমার মা আমাকে নিষেধ করেছে, কিন্তু তথাপি বৃন্দাবনের পরিবেশটাই এমন, না চাইতেই ওনাকে কৃষ্ণ প্রসঙ্গ শুনতে হচ্ছে। এটা হচ্ছে রিয়েল বৃন্দাবন। আমরা বলি না বৃন্দাবন মানে কি, তো প্রকৃত বৃন্দাবন মানে এটাই, যেখানে 24 ঘন্টায় কৃষ্ণ প্রসঙ্গ আলোচিত হয়, না চাইতেই কৃষ্ণ কথা শুনতে হয়, না চাইতেই কৃষ্ণ কথা কর্ণে প্রবেশ করে। এটি হচ্ছে বৃন্দাবন। তো কিন্তু এটা যদি আমাদের ঘরের ক্ষেত্রে বিচার করি, আমাদের ঘরও বৃন্দাবন হয়ে যেতে পারে যদি সর্বক্ষণ কৃষ্ণ প্রসঙ্গ আলোচিত হয় সেখানে, তখন সেটাও বৃন্দাবন হয়ে যাবে। কিন্তু আমাদের ঘরে সেটা হয় না, আমাদের ঘরে অন্য প্রসঙ্গ আলোচিত হয়। যাই হোক, মাধবী চিন্তায় পড়ে গেছে। মাধবী চিন্তা করছেন, আরে এই গোপীদের মনে হয় খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমার শাশুড়ির কথা আর কি বলবো, এবং অন্যদের কথা আর কি বলবো, এদের মনে হয় আর কোনো কাজ নেই। সরাসরি তিনি ওখানে চলে গেছেন যেখানে ওনার শাশুড়ি এবং অন্যান্য গোপীরা বসে কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা করছেন, সেখানে মাধবী চলে গিয়েছেন আর গিয়ে বলছে আচ্ছা, আপনাদেরকে আর কোনো কাজ নেই, আপনারা কি অন্য কোনো প্রসঙ্গ আলোচনা করতে পারেন না? সার্বক্ষণ এই কৃষ্ণ প্রসঙ্গ, সারাক্ষণ শুধু এই একজনের কথা, এইটা ছাড়া কি আপনাদের আর কোনো কাজ নেই? আপনাদের কি বিরক্তি লাগে না? আপনাদের কি একটু একটু এরকম মনে হয় না যে না আমাদের অন্য প্রসঙ্গ আলোচনা করা উচিত? তো সেখানে একজন গোপী মাধবীর মুখের দিকে তাকিয়ে মাধবীকে বলছে, আরে মাধবী, তুই কয়দিন হলো বৃন্দাবনে এসেছিস? তো বলছে এই তো আমার 3 দিন হয়েছে, মানে তখন 3 দিন হয়েছে মাত্র, ওনার বিয়ে হয়ে উনি বৃন্দাবনে এসেছেন না 3 দিন। তো সেই তো আমার 3 দিন হয়েছে মাত্র। ও ও, সেই গোপীটা বলছে আচ্ছা, এই জন্যই তো বলি তোর মুখ দিয়ে এরকম এরকম কথা বেরোচ্ছে কেন, তোর মুখ দিয়ে এরকম কথা বেরোচ্ছে কিনা, এই জন্যই তো বলি যে তুই বৃন্দাবনে হচ্ছিস নতুন এসেছিস, সেজন্য তুই বুঝবি না যে আমরা কেন কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা করি। আর তুই কি কোনোদিন কৃষ্ণকে দেখেছিস, কৃষ্ণের রূপটা একবার দর্শন করেছিস? মাধবী বলছে দূর, আমি তো দেখার ইচ্ছেই নেই আমার, আর আমি কোনোদিন দেখতে চাইও না। তো গোপীরা বলছে তাহলে তোকে আর কি বোঝাবো আমি? যদি কোনোদিন কৃষ্ণকে দেখতিস তাহলে হয়তো আমরা তোকে ওই কৃষ্ণ প্রসঙ্গটা বলতে পারতাম, বা তোর এরকম অবস্থা হতো। এটাই তো সমস্যা, গোপীরা বলছে যে তুই কোনোদিন দেখিস। তো যদি কোনোদিন তোর তোর দৃষ্টি কৃষ্ণের প্রতি পড়তো তাহলে তোর মুখ দিয়ে এরকম আজকে এরকম কুবচন বের হতো না, গোপিকারা বলছে। তো মাধবীও মনে মনে চিন্তা করছে আচ্ছা আসলে কৃষ্ণ দেখতে কেমন, একে নিয়ে এরা এত আলোচনা করে, একে নিয়ে এরা এত আনন্দ পায়, এর কথা বলে, আসলে আসলে এই মানুষটা কেমন, দেখতে কেমন সে? মানে ওর মাধবীর ভেতরে ভেতরে একটু একটু মানে ইচ্ছা হচ্ছে দর্শন করার জন্য যে কৃষ্ণ আসলে কেমন, কৃষ্ণ কেমন। তো গোস্বামীগণ এবং গোপীগণও তখন কৃষ্ণের রূপ বর্ণনা করছে। যখন মাধবী এরকম জিজ্ঞাসা করছেন যে তোমরা যে এত কৃষ্ণ 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 প্রসঙ্গ আলোচনা করো, আসলে সে দেখতে এত এমন কি বিশেষ যে তোমরা তার কথা এত বলো? তখন গোপীগণ একটা সুন্দর কথা বলেছেন। গোপীগণ বলছেন, এত সুন্দর ওনারা বর্ণনা করছেন যেটা আমাদের গোস্বামীগণ বর্ণনা করছিলেন যে কৃষ্ণ কেমন। তো বলতে গিয়ে বলছেন যে কৃষ্ণের রূপটা এমন যে যার দৃষ্টিটা তার প্রতি পড়বে, যে একবার দেখবে তার চোখের পলক, মানে চোখ আছে না, চোখের পলক, সে পলক ফেলতে ভুলে যাবে। এটা হচ্ছে প্রকৃত কৃষ্ণ দর্শন। যে কৃষ্ণ দর্শন আমাদের কৃষ্ণ দর্শন হয়েছে এটা আমরা বুঝবো কি, আমাদের তো মিনিটে অনেকবার চোখের পলক পড়ে।
কিন্তু যার কৃষ্ণ দর্শন হয়েছে একবার, প্রকৃতপক্ষে তার চোখের পলক আর পড়বে না। চোখের পলক, সে পলক পড়তেই ভুলে যাবে ভগবানের রূপটা এমন। এবং গোপিকারা আরো বললেন যে দেখো, শুধু কেবল এরকম নয় যে কৃষ্ণকে তুমি একবারে উনাকে প্রত্যক্ষ সর্বাঙ্গে দর্শন করতে পারবে, এটা কোনোদিনও সম্ভব নয়। গোপিকারা বলছেন কৃষ্ণের যে অঙ্গে দৃষ্টি পড়বে, প্রথম দৃষ্টি পড়বে, সে অঙ্গটা দেখতে দেখতেই কৃষ্ণ সেখান থেকে চলে যাবেন। পুরোপুরি দেখাই সম্ভব না, কৃষ্ণকে কখনো পুরোপুরি দেখা যায় না। একটা অঙ্গ এত আকর্ষণীয় যে একটা অঙ্গ দর্শন করা মাত্র অন্য অঙ্গে যাওয়ার প্রসঙ্গই ভুলে যায়। যেরকম আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ, তিনি ভগবান নৃসিংহদেবের চরণ কমল দর্শন করতে করতে তিনি আর মুখের দিকে তাকাতে ভুলে গেছেন, এতটা সুন্দর। তো কৃষ্ণের বৈশিষ্ট্য গোপিকারা বর্ণনা করছে যে সেটি চিন্তার বাইরে। তো মাধবী তখন মনে মনে ভাবছে যে এরকম রূপও আছে জগতে, যে একসঙ্গে প্রত্যেকটা অঙ্গ দর্শন করা যায় না, আবার চোখের পলক পড়ে না। তো গোপিকারা আর একটা কথা বলে দিয়েছে। গোপিকারা বলছেন যে মাধবীর যখন এরকম বিশ্বাস হচ্ছে না, তখন গোপিকারা বলছেন দেখ মাধবী, ভুলেও কোনোদিন কৃষ্ণের চোখের দিকে তাকাবি না, কৃষ্ণের চোখের দিকে যেন তোর দৃষ্টি না যায়। কারণ আমরা চাই না আমার তোর অবস্থা আমাদের মতো হোক। তুই যেহেতু কৃষ্ণকে দেখতে চাচ্ছিস না, তো কোনোদিন ভুলেও কৃষ্ণের চোখের দিকে তাকাবি না। ওর চোখটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, ওর অঙ্গ অন্যান্য অঙ্গের চাইতে ওর চোখটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। সেই চোখের দিকে যদি দৃষ্টিপাত পড়ে, তাহলে আর অন্যদিকে তুমি তাকাতে পারো, সবকিছু ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে সেটা। কিন্তু ধামের মহিমাটা হচ্ছে অন্যরকম। আপনি যতই চান বা আমরা যতই চাই না কেন যে আমি কৃষ্ণ প্রসঙ্গ শুনবো না, আমি কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ রাখবো না, কিন্তু ধাম এতটা কৃপালু, ভগবত ধাম, ভগবানের যে লীলাভূমি গুলো এতটাই কৃপালু যে সেখানে এখানেই কিন্তু ধামের মহিমা ভগবান থেকে অধিক বিশেষ। ধামের মহিমা, ভগবানের সঙ্গে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবো না, কিন্তু ধামের মহিমাটা এমন যে ধাম পঞ্চরসে মানে পাঁচটা ভাগে একজন ভক্তকে কৃপা দেন, একজন ব্যক্তিকে কৃপা করেন। পাঁচটা রস কি কি? একটি হচ্ছে রূপ, প্রথমত হচ্ছে ভগবানের রূপ। দামে যাওয়া মাত্রই ভগবানের রূপ দর্শন হবে। তো আমি যদি বলি যে না আমি দেখবো না, আমি চোখ বন্ধ করে রাখবো, আমি দেখবো না, আমি বিগ্রহ আমি দর্শন করবো না ভগবানকে, আচ্ছা ভাই সে ভালো কথা, আপনি দর্শন করবেন না। তো দ্বিতীয় রসটা আসবে, দ্বিতীয় রসটা হচ্ছে কি, যে প্রসাদ মানে স্বাদ। না, বৃন্দাবন মথুরা আদি যেখানে আমরা যাই না কেন, অনিচ্ছা সত্ত্বেও হলেও দেখা যায় যে কোনো না কোনো ভাবে প্রসাদ এসে যায়। আর প্রসাদ না আসুক, অ্যাটলিস্ট চরণামৃত হলেও চলে আসে কোনো না কোনো ভাবে। এটা হচ্ছে দামের মাহাত্ম্য। তাহলে রস, দ্বিতীয় রস হচ্ছে কি, প্রসাদ, স্বাদ আমরা প্রাপ্ত হই। আচ্ছা ঠিক আছে, আমি আমি সংকল্প নেই যে আমি 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 ধামে গিয়ে কোনো কিছু খাবোই না, কোনো কিছু মুখেই দেবো না, বেশ ভালো কথা। রূপ দেখবো না, কোনো কিছু গ্রহণ করবো না, কিন্তু আপনি কি নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবেন? বা আমরা কি নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবো? নিঃশ্বাস তো নিতে হবে। আর ধামের যেই বাতাসটা আছে, সেই বাতাসটা হচ্ছে ভগবানের চরণ কমলকে স্পর্শ করে। সেই চরণ কমলের যে তুলসী পত্র বা চরণ কমলের যে পুষ্প, সেই পুষ্পের সুগন্ধ সর্বত্রই ধামে চারিদিকে প্রবাহিত প্রবাহিত হচ্ছে। তো সেই গন্ধ তো আমার নাকে আসবে, আর আমাকে তো নিঃশ্বাস নিতেই হবে। তার মানে আমি আমি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমাকে তো সেই গন্ধ আমার নাকের মধ্যে দিয়ে প্রবেশ করবে। এটা গেল। আচ্ছা, এছাড়াও আরো কি রস? আমি যদি বলি যে না আমি একদম সেই গন্ধ আমি নেব না, আমি সেই গন্ধ থেকেও মুক্ত থাকবো, যাই হোক ভালো কথা। শব্দ, নামে ভগবত নাম, 24 ঘন্টা ভগবত নাম হতে থাকে, ভগবানের নাম উচ্চারিত হতে থাকে। তো সেই নাম না শুনে কোথায় যাবে? নামটা তো শব্দ রূপে কানে প্রবেশ করে। বা যেই ধাম মহিমা বর্ণনা হচ্ছে বা ভগবত মহিমা বর্ণনা হচ্ছে, ভগবানের কথা হচ্ছে, সেই কথা তো আমি অনিচ্ছাকৃত ভাবে হলো আমার কানে যাচ্ছে, আমাকে শুনতে হচ্ছে বাধ্য হয়ে। তো ভগবত নাম এটাও যাচ্ছে। আর যদি আমি বলি যে না আমি রূপ দর্শন করব না, প্রসাদ গ্রহণ করব না, বাতাস নেব না, আমি নামও শ্রবণ করব না,
তো দেখা গেল ধামের ভক্তরা এত মহিমান্বিত বা এত দয়ালু যে তারা এসে দর্শন হওয়া মাত্রই এসে আপনাকে গায়ে টাচ করবে, ভাই কেমন আছো, বা প্রভু কেমন আছেন। তো স্পর্শ, স্পর্শজনিত কৃপা প্রাপ্ত হওয়া যায় ধামে গেলে। যারা ভগবানকে সর্বক্ষণ ভগবানের সঙ্গে বিহার করছেন, ভগবানকে স্পর্শ করছেন, সেই সমস্ত মহান ভক্তেরা যখন স্পর্শ দেন, ওটা ভগবতী স্পর্শই, ভগবানের স্পর্শ, সেটা অটোমেটিক্যালি এসে যায়। তো সেজন্য আমাদের গোস্বামীগণ বলছেন যে ধামে যদি কেউ কোনো ভজন না করে, কেবলমাত্র শুধু নিঃশ্বাস নেই, শ্বাস নেই, সেটাও ভজন। ওনারা বলছেন মানে ধামে ধরুন, ধামে তো, ধামের মাহাত্ম্যে এরকম বলা হচ্ছে, ধামে বসে যদি কেউ নিঃশ্বাস নেই কেবল, সেটাও ভজন, এটাও ভজনের অংশ। কারণ সেই বাতাস, সেই বায়ু ভগবানের চরণ কমলে স্পর্শ করে নাকের মধ্যে আসছে আমার। সেই বাতাসটা প্রথমে তো ভগবানের চরণ কমল স্পর্শ করে, তারপর আমার নাকের মধ্যে এসে প্রবেশ করছে। তো সেই নিঃশ্বাস গ্রহণ করাটাও হচ্ছে এক প্রকার ভজন। তো মাধবী এত কৃষ্ণ প্রসঙ্গ যখন গোপিকারা বললেন যে তুই তুই কৃষ্ণ সম্পর্কে জানতে চাস না, কৃষ্ণ সম্পর্কে দেখ, কৃষ্ণকে দেখতে চাস না, কিন্তু এই পঞ্চরস থেকে কিভাবে মুক্ত থাকবি? তোর কানে হোক, তোর নাক দিয়ে হোক, যে কোনো ভাবে তো কৃষ্ণ সম্বন্ধ প্রবেশ করছে। তো মাধবী এত কৃষ্ণ প্রসঙ্গ শ্রবণ করেছে যে শুনতে শুনতে অনিচ্ছাকৃত ভাবে শ্রবণ করছিল, শ্রবণ করতে 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 সে যখন রাতের বেলা ঘুমাতে যেত, সে যখন বিছানায় ঘুমাতে যেত, তখন সে ভগবানকে অনুভব করত। সে সে তার মনে হতো যে কৃষ্ণ তার পাশে এসেছে, কৃষ্ণ তার পাশে এসেছে, এরকম তার তার অনুভূতি হতো। আর যেই তাকাতে যেত, কাউকে দেখতো। মাধবীর এরকম অনুভূতি হওয়া শুরু হয়েছে। কারণ চেহারা দেখতো না, চেহারা দেখবে না, ভগবান তো তাকে বলেছে ভগবান তাকে চেহারা দেখাবে না। তো চেহারা দেখতে পেত, কেবল ভগবত অনুভূতি, কৃষ্ণের অনুভূতিটা হতো তার। ঘুম ভেঙে যেত তার, অর্ধেক রাত্রে ঘুম ভেঙে যেত প্রায় সময়, ঘুমাতেও পারছে না এদিকে, শেষমেশ চিন্তা করছে যে এই কৃষ্ণ কথাটাই হচ্ছে যত কাল, আমি অনিচ্ছাকৃত ভাবে হোক যে কোনো ভাবে হোক, আমাকে তো শুনতে হচ্ছে। তো সুতরাং যদি আমি না শুনি, তাহলে মনে হয় আমি এখান থেকে একটু বাঁচতে পারবো। তো কি করলো, কানের মধ্যে তুলা দিয়ে রাখলো, কানের মধ্যে তুলা দিয়ে সে ঘুমাতে গেল বিছানায়। তো যেদিন কানে তুলা দিয়ে ঘুমাতে গিয়েছে, সেদিন তার হঠাৎ অর্ধেক, মানে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আর তার মনে হলো যেন সকাল হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো সে তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে দৌড়ে উঠেছে, উঠে সে চিন্তা করলো, হাই হাই, এতক্ষণ সকাল হয়ে গেছে, আমি এখনো যমুনাতে যাইনি জল আনতে, মনে হয় সবাই চলে গেছে আমাকে ফেলে। তো তাড়াতাড়ি সে কলসি নিয়ে যমুনায় গেল জল আনার জন্য, কিন্তু বাইরে বেরিয়ে দেখলো তখনও কিন্তু অন্ধকার, মানে তখনও ভোর হয়নি, তখনও অন্ধকার। তো সে তাড়াতাড়ি গিয়েছে জল আনতে, জল ভরবে। তো হঠাৎ সে দেখতে পেলো, মানে জল, সে চিন্তা করছে যখন এসেই গেছি, আর যমুনায় গিয়ে দেখতে পাচ্ছে কেউ নেই, সেখানে কেউ আসেনি, তার মানে কিন্তু তখনও রাত, তখনও কিন্তু ভোর হয়নি, কিন্তু সে মনে মনে ভাবছে যে ভোর হয়ে গেছে, তখন কিন্তু রাত। তো সে দেখতে পেলো যে কেউ আসেনি, তখন তো সে সে বলছে আচ্ছা এসে যখন গেছি জল নিয়ে যাই, আবার কখন আসবে। তো জল ভরতে গিয়েছে, জল ভরছে, ভরতে 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 হঠাৎ দেখতে পাচ্ছে কলসিটা আর তুলতে পারছে না, কলসিটা এত ওজন হয়ে গেছে যে সে কলসিটা তুলতে পারছে না কোনো রকম। তো সে চিন্তা করছে কি ব্যাপার, এই কলসিতে করে তো আমি প্রতিদিন যমুনা থেকে জল নিয়ে যাই, আজকে আমি কলসিটা তুলতে পারছি না কেন। তো ভাবছিল, মনে মনে ভাবছিস, কেউ যদি আশেপাশে থাকতো, কোনো গোপী বা কেউ, তাহলে আমাকে কলসিটা একটু তুলে দিতে পারতো, তাহলে আমি নিয়ে যেতে পারতো। তো চিৎকার করছে যে কেউ কি আছো কোথাও, আমাকে কলসিটা একটু তুলে দাও, আমি একটু নিয়ে যাই। সে চিৎকার করছে সেখানে। তো ঠিক সেই সময় সে দেখতে পেলো একটা ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট, ছোট্ট বাচ্চা, শ্যাম বর্ণ তার গায়ের রং। তো সেখানে সেখানে তার চিৎকার শুনে সেখানে এসেছে। তো মাধবী মনে করছে সেই মনে হয় কোনো গোপীর কোনো ছেলে সেখানে খেলছিল, তো তার চিৎকার শুনে এসেছে। তো এই সেই মাধবীকে জিজ্ঞেস করছে, আরে গোপী, কি 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 সমস্যা? তো মাধবী বলছে যে না, আমার কলসিটা আমি তুলতে পারছি না। তো তুমি এসছো তো তাতে কোনো লাভ নেই, কারণ তুমি তো এখনো ছোট, মানে ছোট্ট একদম বাচ্চা, তুমি তো আমাকে আর এই কলসি তুলে দিতে পারবে না। গিয়ে তোমার মাকে ডাক দাও, তোমার মাকে একটু ডেকে দাও,
তোমার মা যদি আমাকে একটু সাহায্য করে তাহলে ভালো হয়, আমি এই কলসিটা তুলতে পারছি। তো এটা আসলে ওই ছোট্ট বাচ্চাটা স্বয়ং ভগবানই এসেছেন। তো ভগবান তো যখন শুনেছে যে আমি ছোট বাচ্চা, আমি তুলতে পারবো না, এটা যখন ভগবানকে বলেছে, ভগবান তো বলছে আচ্ছা দেখি আমি তুলতে পারি কিনা, দাও। ভগবান একদিকে ধরেছেন, মানে একদম ছোট্ট শিশু একদিকে ধরেছেন, মাধবী বলছে আরে তুমি পারবে না বলছি। ভগবান বলছে আরে নাও না, তুমি একদিকে ধরো। মাধবী এক পাশে ধরেছেন, ভগবান এক পাশে ধরেছেন। তো তুলে দিচ্ছেন কলসি, দেখে মাধবী দেখতে পাচ্ছে একদম কলসিটা হালকা হয়ে গেছে, উঠে যাচ্ছে একদম সুন্দরভাবে। আর যে কলসি যতটুকু উঁচুতে উঠছে, ভগবান তো ছোট্ট বালক রূপে এসেছেন, মাধবী দেখতে পাচ্ছে ওই ছোট্ট বালকটা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, মানে আস্তে আস্তে বড় হচ্ছে বড় হচ্ছে, কলসিটা যতটুকু উপরে উঠছে ওই বালকটাও বড় হচ্ছে। আর বড় হতে 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 একদম মাধবীর সমপর্যায়ে, মাধবীর সমান হয়ে গেছে, মানে একদম ওই সাইজে ভগবান হয়ে গেছে। আর যেই মাধবীর সাইজ হয়েছে, মাধবী চিন্তা করছে আরে এটাকে, দেখলাম ছোট একটা বালক, কিন্তু সে এত বড় হয়ে গেল কলসিটা নিয়ে। তো ভালো করে যখন তাকিয়ে দেখতে পাচ্ছে, তখন দেখতে পেলো একদম ভগবানের যে স্বরূপ বর্ণনা আছে, বরহা পীরাম নট বড় বপু কর্ণয় কর্ণিকারম, ভগবানের যে স্বরূপ, সেই সম্পূর্ণ স্বরূপ তিনি দর্শন করলেন। পীতবসন পরিহিত ময়ূর পুচ্ছধারী ভগবানকে দর্শন করলেন, কিন্তু চেহারা দর্শন করতে পারেন, চেহারাটা অন্ধকার, বাদ বাকি প্রত্যেক অঙ্গই তিনি দর্শন করেছেন। দর্শন করে তো তিনি বুঝতে পেরেছেন যে এটা আর কেউ নয়, এটা আর কেউ নয়, এটা স্বয়ং ভগবান। আর মাধবী কেবল তাকিয়ে আছে ভগবানের দিকে। আর যেই ভগবানের অঙ্গ থেকে সুগন্ধ এবং ভগবানের অঙ্গ থেকে বায়ু প্রবাহিত হয়ে মাধবীর অঙ্গে লাগলো, সঙ্গে সঙ্গে মাধবী মূর্ছিত হয়ে গেলেন সেই জায়গায়, একদম মূর্ছা হয়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তো মাধবী যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন সেখানে, ওনার তার কোনো সেন্স নেই। অন্যান্য গোপিকারা সেখানে আসলেন যথারীতি সকালবেলা, সমস্ত গোপিকারা সেখানে আসলেন জল নেওয়ার জন্য। আর জল নিতে এসেই তারা মাধবীকে এরকম মূর্ছিত অবস্থায় দর্শন করলেন, মাধবীকে মূর্ছিত অবস্থায় তারা দর্শন করলেন। মাধবী এরকম মাধবীকে মূর্ছিত দেখে গোপিকারা জিজ্ঞেস করছেন আরে মাধবী ডাকছে বারবার, কিন্তু মাধবীর তো কোনো সেন্স নাই, তার কোনো সেদিকে আহ তার কোনো ইয়েই নেই, কোনো সারা শব্দই নেই। তো গোপিকারা দেখলো যে আসলে তার তার কোনো সেন্স আছে কিনা, বা তার সে তার প্রাণ আছে কিনা, দেখতে পেলো প্রাণ আছে, শ্বাস প্রশ্বাস চলছে, মূর্ছিত হয়ে গেছে। তো গোপিকারা তাড়াতাড়ি জল ছিটা দিয়েছেন, যমুনার জল ছিটা দিয়েছেন। আর ছেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাধবীর সেন্স এসেছে। আর যেই সেন্স এসেছে, সে শুধু বারবার জিজ্ঞেস করছে যে আচ্ছা এই ওই রূপটা কোথায়, আমি যে রূপটা দর্শন করেছি ওই রূপটা কোথায়, দয়া করে আমাকে একবার দেখাও, একবার দেখাও। বারবার গোপিকাদেরকে বলছেন মা যে আমি যে রূপটা দর্শন করেছি ওই রূপটা কোথায়, সেই সে কোথায়, সে কোথায়, বারবার শুধু তার কথা বলছে। আর গোপিকারা বলছে সে কে, কাকে দেখেছো তুমি, কি রূপ দর্শন করেছো তুমি। মাধবী বলছে না না, সেই রূপটা, সেই রূপ, আমি যে রূপটা কিছুক্ষণ আগে দর্শন করলাম সে কোথায়, এই সে কোথায় বলতে বলতে আবার মূর্ছিত হয়ে গেছে। গোপিকারা বলছে আরে এটা মহা মুশকিল। এখন গোপিকারা চিন্তা করে না, যে মাধবী এত সতীসাধ্যী পতিব্রতা রমণী, সে তো অন্য পর পুরুষের দিকে দৃষ্টি দেবে, এটা তো প্রশ্নই আসে না। তো এক একজনে একরকম মন্তব্য করা শুরু করেছেন, কেউ কেউ বলছে আরে কেউ কি জাদু টোনা, কেউ মানে কেউ কি কোনো তন্ত্রবিদ্যা প্রয়োগ করেছে কিনা মাধবীর উপর, যেহেতু এত রাতের বেলা এসেছে যমুনায় জল নিতে, যদি কেউ তন্ত্রবিদ্যা করে দেয় সেটারও একটা প্রভাব থাকতে পারে। তা আদৌ কি সেরকম কোনো বিষয় ঘটেছে কিনা মাধবীর সঙ্গে। আর এক গোপী বলছে আরে না না, সেরকম কোনো কিছু নয়, মনে হয় সে যেহেতু রাতের বেলা এসেছে কাকে না কাকে দেখতে পেয়েছে, হয়তো ভয়ে সে এরকম কথাগুলো বলছে। তো আবার মাধবীর সেন্স ফিরে এসে সে আবার বলছে যে সে রূপটা কোথায়, আমি যে রূপটা দর্শন করেছি সে কোথায়, সে কোথায়, তাকে নিয়ে আসো একবার, আমি তাকে আরেকবার দর্শন করতে চাই। তো ওনাদের মধ্যে একজন গোপী, যিনি যোগমায়া দেবী, তিনি বুঝতে পেরেছেন আসলে মাধবীর রূপটা কি। তো তিনি বলছেন আসলে সে, তাকে কেউ কোনো তন্ত্রবিদ্যাও প্রয়োগ করেনি, বা তার উপর কোনো
কোনো খারাপ দৃষ্টিও পড়েনি। আসলে সে মনে হয় কৃষ্ণকে দর্শন করেছে। তো অন্যান্য গোপিকারা বলছে, আরে না না, সে কৃষ্ণকে দু চোখে সহ্য করতে পারে না, কৃষ্ণকে সে দেখবেই না, এরকম সংকল্প নিয়েছে, সে কেন কৃষ্ণকে দেখবে, সে কৃষ্ণকে দেখতে চায় না। তো সে তার তার মনে হচ্ছে না যে সে কৃষ্ণকে দেখেছে, এরকম মনে হচ্ছে। তো আবার গোপিকারা জিজ্ঞেস করছে মাধবীকে, মাধবী তুমি কি রূপ দর্শন করেছিস? তো মাধবী যখন বর্ণনা দিল যে কিভাবে দর্শন করেছে, কি রূপটা কেমন, কোন বসন পরিহিত ছিল, যেই এই বিবরণ বা এই বর্ণনাগুলো যখন গোপিকারা শুনেছেন, তখনই গোপিকারা বুঝতে পেরেছেন যে হায় হায় মাধবী, তোরও তো অবস্থা আমাদের মতো হয়েছে, তুই তো আমাদের রোগে পড়েছিস। তখন গোপিকারা বুঝতে পেরেছেন যে মাধবীকে যিনি দর্শন দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শ্যাম সুন্দর ভগবান, তিনি দর্শন দিয়েছেন মাধবী। মাধবী বললো যে আমি তো এতদিন ভালো ছিলাম, কেন আমি এই রূপ দর্শন করতে গেলাম, এখন তো আমার মধ্যে অস্থিরতা বেড়ে গেছে, আমি তো এখন থাকতে পারছি না, আমি কি করব এখন আমার ভেতরে। মাধবী বলছে যে আমি এতদিন বাইরে থেকে বলছিলাম যে আমি দেখবো না দেখবো না, কিন্তু এখন সেই রূপটা আমার ভেতরে প্রবেশ করে গেছে, তো ভেতর থেকে তো আমি বের করে দিতে পারছি না। বারবার আমার শুধু দেখার ইচ্ছা হচ্ছে, কারণ আমি তার চেহারাটা আমি দর্শন করতে পারিনি, আমি কেবল তার অঙ্গকান্তি দর্শন করেছি, তার সুগন্ধ পেয়েছি। এইটার নাম হচ্ছে যোগায়িতম নিমিষেন চক্ষুষা পপৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দম বিরহে। ওখান থেকে বিরহের সূত্রপাত মাধবী। ভগবান বলেছিলেন, ভগবান কি অভিশাপ দিয়েছিলেন, যে আমার বিরহে তোমাকে ছটফট করতে হবে, কিন্তু আমার দর্শন তুমি পাবে না। এখান থেকে মাধবীর বিরহ শুরু। বিপ্রলম্ব ভাব যাকে বল। মাধবীর স্থিতি কেমন হলো? মাধবীর স্থিতি বর্ণনা করা হচ্ছে এরকম, যে সেখান থেকে যখন মাধবীকে সমস্ত গোপিকারা তারা ধরাধরি করে সেখান থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল, তো মাধবী গোপী তিনি তিনি ওনার চরণ ফেলছিলেন এক জায়গায়, কিন্তু চরণটা চলে যাচ্ছে আরো দূরে, ঠিক মতো চরণ ফেলতে পারছে না, ঠিক মতো উনি হেঁটে যেতে পারছিলেন না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। ভগবত আসক্তি, ভক্তগণ বলছেন যে, আমরা আগেও আলোচনা করেছি, এই ভগবত আসক্তি চার ভাগে হয়। একটা তো রূপ দেখে রসযুক্ত কীর্তন করে, রসিক ভক্তগণের স্পর্শে, এবং ভগবানের গন্ধ বা ভগবানের আঘ্রাণ যদি কেউ প্রাপ্ত হয়। এই চার ভাগে ভগবত আসক্তি, ভগবানের প্রতি আসক্তি জন্মায় একজন ভক্ত। রূপ দর্শন, রসযুক্ত কীর্তন করে, কে যদি রসযুক্ত ভাবে ভগবানের মহিমা কীর্তন করেন, তাহলেও তার ভগবানের প্রতি আসক্তি আসবে। অথবা যদি কোনো রসিক ভক্ত, ভগবানের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত যদি স্পর্শ করে, তাতেও তার মধ্যে ভগবত আসক্তি আসবে। অথবা ভগবানের যে পবিত্র গন্ধ, ভগবানের যে অঙ্গকান্তির যে পবিত্র গন্ধ, সেই গন্ধ যদি কেউ আঘ্রাণ নিতে পারে, তাহলে ভগবত আসক্তি তার আসবে। তো কিন্তু এই চারটি ভাব পরিপূর্ণ বা পরিপুষ্ট হবে কখন, প্রশ্ন আসতে পারে। এই চারটি ভাব আবার, এটাও একটা শিক্ষণীয় বিষয়, এই চারটি ভাব পরিপুষ্ট হবে যতক্ষণ না আমরা কর্ণ দ্বারা শ্রবণ না করছি। তো সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে কর্ণ দ্বারা শ্রবণ, ভগবত কথা শ্রবণ করা। কর্ণ দ্বারা যদি শ্রবণ পরিপুষ্ট হয়, তখন হচ্ছে এই চারটি চার ভাগে যে ভগবত আসক্তি, সেটি আসবে তখন একজন ভক্তের জীবন। তো প্রথম হচ্ছে শ্রবণ, শ্রবণ থেকে বাকিগুলো আসবে। যেই শ্রবণটা মাধবীর জীবনে ঘটেছিল, সব সময় কৃষ্ণ কথা শ্রবণ, ইচ্ছা বা অনিচ্ছায়। ইচ্ছা ছিল না তার শুনতে, কিন্তু অনিচ্ছা হলেও তাকে শুনতে হয়েছে শ্বশুর বাড়িতে কৃষ্ণ কথা। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে আহ আমরা এগুলো শ্রবণ করাই না, ভগবত কথা আমরা শ্রবণ করাই না, আমরা অনেক কিছু তাদেরকে শোনাই, তাদেরকে অনেক অনেক দিকে তাদেরকে এঙ্গেজ রাখি, অনেকভাবে তাদেরকে চাই যে তারা অন্য কিছু শুনুক বা অন্য কিছু করুক, কিন্তু তাদেরকে ভগবত কথা আমরা শ্রবণ করাই না। এটা হচ্ছে আমাদের জন্য একটা সবচেয়ে বড় বিপদ। বর্তমান যে জেনারেশন, এটা আপনাদের প্রত্যেকের বলছি, এটা আমাদের প্রত্যেকের জন্য। আমাদের জেনারেশনকে যদি আমরা সঠিকভাবে সঠিক মার্গে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভগবত কথা তাদের শ্রবণ করানো উচিত। সেটার জন্য একটা নির্দিষ্ট সময় রাখা উচিত, প্রতিদিন অন্তত, প্রত্যেক দিন। এরকম নয় ঠিক আছে আমি সপ্তাহে একদিন শোনাবো বা 2 দিন শোনাবো, না, প্রত্যেক দিন নিয়ম করে একটা সময় রেখে
সেটা বেশি সময় রাখার দরকার নেই, 10 মিনিট বা 20 মিনিট ভগবানের কথা কোনো ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করান বাচ্চাদেরকে, তাহলে তারা পরিপুষ্ট হবে, যারা ভগবত আসক্তি আসবে তাদের মধ্যে, না হলে তাদের অন্যদিকে আসক্তি হয়ে যাবে, যেটা হচ্ছে বর্তমান। সেজন্য ভগবত কথা শ্রবণ, এটা যদি পরিপুষ্ট হয় তখন বাকিগুলো অটোমেটিক ভগবত আসক্তি হবে। তা জীবনে সর্বপ্রথম যদি কোনো কিছু আসতে হয়, বা কোনো কিছু যদি আমরা বলি যে কোন জিনিসটা সর্বপ্রথম আসা উচিত আমাদের জীবনে, তো এইটাই আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত, জীবনে আমাদের প্রথম আসা উচিত কৃষ্ণ কথা, হরি কথা, ভগবানের কথাই আমাদের জীবনে প্রথম আসা উচিত। প্রথম আসক্তি কথাই হওয়া উচিত। প্রথম আসক্তি কোনো ব্যক্তিতে নয়, প্রথম আসক্তি হওয়া উচিত ভগবত কথায়, হরি কথায় হওয়া উচিত। রুক্মিণী দেবী কি বলেছিলেন? উনি কোনোদিন ভগবানকে দর্শন পর্যন্ত করেননি, কিন্তু তিনি বলছেন কি, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর, যে আমি শ্রুত্ব মানে আমি শ্রবণ করেছি তোমার সম্পর্কে, শ্রবণ করে আমি আসক্ত হয়ে পড়েছি তোমার প্রতি। রুক্মিণী দেবী বলছেন কেবল শুনেছেন, কোনোদিন দর্শন করেননি ভগবান, শুনে ভগবানের প্রতি আসক্ত হয়ে গেছেন। তাহলে শ্রবণটা কত গুরুত্বপূর্ণ আমাদের জেনারেশনের জন্য, প্রত্যেকের জন্য। আমাদের যার কথাই রুচি নেই, ভগবান তার সামনে দাঁড়ালেও কোনো লাভ নেই। যদি আমাদের কথায় রুচি না থাকে, তাহলে ভগবান যদি আমাদের সামনে এসে দাঁড়িয়েও থাকেন, বা আমাদের সামনে এসে যদি দাঁড়ানো, তাতে কোনো লাভ নেই। কোনো লাভ নেই, আমরা উপলব্ধি করতে পারবো না, আমাদের উপলব্ধি হবে না। মাধবীর স্থিতিটা কেমন হয়েছে তখন, যে মাধবী তখন বলতে শুরু করেছেন গোপিকাদেরকে, যে গোপিকারা বলছে আরে মাধবী এরকম পাগলামি করিস না, তোকে সবাই নিন্দা অপবাদ দেবে, কারণ তুই একজনের পত্নী, তুই এরকম পাগলামি করিস না। মাধবী বলছে আমাকে যদি কেউ এখন অপমানও করে, বা আমাকে যদি কেউ গুণগানও করে, তাতে আমার কিছু যায় আসে না, কেবলমাত্র আমাকে শুধু একবার সেই রূপটা দেখ, আমি সেই রূপটা দেখতেছি। সংসারের কোনো কাজেই মাধবের মন বসছিল না, কোনো কাজে তার মন বসছে না। কেবল একটাই ভাবনা, যে কিভাবে ভগবানের সেই রূপটা দর্শন করবে, কিভাবে ভগবত প্রাপ্তি হবে। এইটাই হচ্ছে ভগবত প্রাপ্তির স্থিতি। একজন ভগবত ভক্তের স্থিতি এরকম হওয়া উচিত, সবসময় সর্বক্ষণ ভগবানকে দর্শনের জন্য উদ্গ্রীব থাকা, ভগবানকে উপলব্ধি করার, ভগবানের প্রতি আসক্ত হওয়া। অনেক সময় দেখবেন আমাদের বাচ্চারা, তারা অনেক সময় ভগবত আরাধনা ছাড়া অন্য কিছু করছে না, এরকম যখন হয়, তখন অনেক মা বাবারা তখন আমাদেরকে কমপ্লেন করে যে প্রভু আমার ছেলেটা লেখাপড়া করছে না, সে কেবল সারাক্ষণ ভক্তি নিয়ে আছে, ভক্তি নিয়ে আছে। এটা করতে দিন, তাতে তার ভগবত প্রাপ্তি হবে। অনেক সময় অনেকে কমপ্লেন করে, কিন্তু এটা এটা একটা বিশেষ গুণ, সেটা নিয়ে জন্ম নিয়েছে এটা তার দোষ নয়, এটা হয়তো তার পূর্ব জন্মের বা পূর্ব কল্পের এটা স্বীকৃতি, যে সে ভগবত সেবার প্রতি, ভগবত ভক্তির প্রতি তার আসক্তি হচ্ছে, জাগতিক বিষয়ের চাইতে তার ভগবত ভক্তি, ভগবত আরাধনার প্রতি আসক্ত হচ্ছে। এটা তার পূর্বকল্পের স্বীকৃতি, এটা এটা করতে দেওয়া উচিত। কোনো ডাক্তার দেখাবার দরকার নেই। অনেক সময় আমরা বলি তাকে কি ডাক্তার দেখাবো, তাকে কি মানসিক রোগী, সে তো মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, তাকে কি ডাক্তার দেখানো উচিত? না, তাকে ডাক্তার দেখানোর দরকার নেই। ভগবানই আসল ডাক্তার, তার ট্রিটমেন্ট স্বয়ং ভগবান করেন। একবার ভগবান বৃন্দাবনে একটা মজার কাহিনী বলে আপনাদের, ভগবান একবার বৃন্দাবনে এরকম মানে ভগবানের খুব নাম ডাক হয়ে গেছে যে ভগবান মানে ডাক্তার হিসেবে ভগবান চিকিৎসা করছেন সবার। ভগবানের খুব নাম ডাক হয়ে গেছে বৃন্দাবনে, সমস্ত গোপিকারা দেখছিলেন যে যদি কেউ অসুস্থ হতো তখন, তো ভগবান গিয়ে তার কানে যদি কিছু কিছু বলে দিত, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সে সুস্থ হয়ে যাচ্ছে। তো গোপিকারা চিন্তা করছেন আরে কৃষ্ণ এমন কি মন্ত্র বলে যে এরা এরকম রোগ থেকে সুস্থ হয়ে যায়, কানে কানে কি মন্ত্র বলে। তো তাদের মধ্যে একজন বৃদ্ধ গোপী, তো তিনি চিন্তা করছেন যে না, কৃষ্ণকে একটু পরীক্ষা করে দেখি, যে কৃষ্ণ আসলে যে মন্ত্র বলে আসলে কি রিয়েলি মন্ত্র, কোনো মন্ত্র বলে নাকি সে শুধুমাত্র এগুলো সব বেলকিবাজি করে। সে একজন বৃদ্ধা গোপী, তিনি কি করেছেন, তিনি সুন্দর করে তিনি অসুস্থতার ভান করে তিনি শুয়ে পড়েছেন, এবং শিখিয়ে দিয়েছেন কয়েকজন গোপীকে যে "এই, আমি অসুস্থ হয়ে গেছি, কৃষ্ণকে ডাকবে চিকিৎসা করার জন্য"। তো ভগবান এসেছেন চিকিৎসা করার জন্য। ভগবান বলছেন কি হয়েছে, বলছে আরে গোপী, অন্যান্য যাদেরকে শিখিয়ে দিয়েছেন তারা বলছে আরে বৃদ্ধা গোপী অনেকদিন ধরে অসুস্থ, হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে গিয়েছে, জানি না কি হয়েছে তার। তো কৃষ্ণ বলছে আচ্ছা দেখি।
কৃষ্ণ কাছে গিয়ে নার্ভ ধরে, মানে নারী ধরে দেখলেন যে নারীটারি সব ঠিক আছে। আসলে তো তার কিছু হয়নি, সে তো অভিনয় করছে, অ্যাক্টিং করছে কৃষ্ণকে পরীক্ষা করার জন্য। তারপরে দেখা যাচ্ছে যে চোখের এখানে যে পলক সেটা নড়ছে, মানে সে যে চোখ বন্ধ করে আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল। বোঝা যাচ্ছে, দেখবেন অনেকে যারা ইচ্ছাকৃত চোখ বন্ধ করে রাখে তাদের ভেতরে মনিটা নড়ে, মানে আমরা বুঝতে পারি যে সে আর্টিফিশিয়ালি চোখ বন্ধ করেছে। তো কৃষ্ণ দেখতে পাচ্ছে যে আসলে এই গোপীটা উনাকে পরীক্ষা করার জন্য এরকম অসুস্থতার ভান করেছে। কৃষ্ণ বলতে আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মন। তো কৃষ্ণ তখন করলেন কি, কৃষ্ণ বললেন যে আগুন জ্বালাও ভালো করে, আর সেই আগুনের মধ্যে নিম পাতা দিবে, নিম পাতা। আর নিম পাতা যখন একটু একটু জলে জলে মানে জলে যাবে, যখন ধোঁয়া উঠবে, সেই কয়লার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবে। আর শুকনো লঙ্কার যে ধোঁয়া, সেই ধোঁয়াটাই গোপিকার নাকের মধ্যে ঢুকিয়ে দেবে। চিন্তা করে দেখুন, নিম পাতা পোড়া আর শুকনো লঙ্কার যে ধোঁয়া, এটা কত ডেঞ্জারাস, কত ভয়ঙ্কর। তো এটা যদি গোপিকার নাকের মধ্যে প্রবেশ করে, গোপিকার কি অবস্থা হবে? তো এইটা শোনার সঙ্গে সঙ্গে ওই গোপী তাড়াতাড়ি উঠে গেছেন, বলছেন না না আমার কিছু হয় না, আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ, আমি সুস্থ হয়ে গেছি। তো ভগবান এভাবে চিকিৎসা করছেন। তো সেজন্য যখন মাধবীর কথা এরকম গোপীগণ বলছেন, তো গোপীরা বলা বলি করছিল যে কৃষ্ণ তো এখন বড় বৈদ্য, সে তো চিকিৎসাও করে, তো কৃষ্ণকে একবার ডেকে আন, এই মাধবীর একটু চিকিৎসা করে দিই। সে তো, মাধবী একবার মূর্ছা যাচ্ছে, অজ্ঞান হয়ে পড়ছেন, আবার উঠে তিনি আমাকে সে রূপ দেখাও, সে রূপ দেখাও বলে এরকম চিৎকার করছে। তো গোপীকারা চিন্তা করলেন যে কৃষ্ণকে একবার গিয়ে বল। তো কিছু কয়েকজন গোপী মিলে তারা কৃষ্ণের কাছে গিয়েছেন। কৃষ্ণের কাছে গিয়ে বলছেন যে কৃষ্ণ, এক গোপীর খুব অসুস্থ সে, হঠাৎ করে কি হয়েছে জানি না, যে সে বারবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, আর কি কি যেন আবল তাবল বকছে। তো তুমি যদি একবার এসে তাকে একটু চিকিৎসা করে দাও তাহলে খুব ভালো হবে। তো কৃষ্ণ জিজ্ঞেস করছে, মানে ডাক্তার তো জিজ্ঞেস করছে রোগী কে, কৃষ্ণ জিজ্ঞেস করছে রোগী কে। তো গোপিকারা তখন বলছেন যে মাধবী। যেই শুনছেন মাধবী, কৃষ্ণ বলছে আচ্ছা মাধবী, শোনা মাত্র চিন্তা করছে। তখন গোপিকারা বলছে আরে আরে তুমি চেনো না, ওই যে তোমার বন্ধু সীতা আমার বউ, সীতা আমার বউ, আমি জীবনেও যাবো না তাকে চিকিৎসা করতে। ভগবান বলছে আমি কোনোদিনও যাবো না তার কাছে, সে মরে যাক। গোপিকারা বলছে আরে সে মরে যাচ্ছে, তাকে একবার ট্রিটমেন্ট তো দাও। বলছে কোনো চিকিৎসা নেই তার, সে মরে যাক, আমি জীবনও তার কাছে যাবো না। সে আমাকে আমাকে তার মুখ দেখাতে অস্বীকার করেছে, সেজন্য আমিও তাকে বলে দিয়েছি যে জীবনে কোনোদিন সে আমার মুখ দর্শন করতে পারবে না। তা আমি কোনোদিনও যাবো না তাকে, দর্শন দেবো না আমি তাকে। তো গোপিকার বলছে সে তো অত্যন্ত বিরহে কাতর হয়ে যাচ্ছে তোমার বিরহ, তুমি একবার আসো অন্তত। ভগবান বলছে বিরহ নয়, সে যদি মরেও যায় তারপর আমি যাবো না। আসলে ভগবান কেন যাচ্ছেন না, এখানে অনেক সময় বলা যায় ভগবান এত নিষ্ঠুর, যে ভগবান যাচ্ছেন না কেন। ভগবান চান যে এই বিরহটা মাধবী কলিযুগ পর্যন্ত নিয়ে যাক, এটা ভগবানের ইচ্ছা। ভগবানের এক এক সময় একরকম ইচ্ছা আসে। ভগবান ইচ্ছা প্রকাশ করছিলেন যে মাধবীর যে বিরহ দশা তিনি এখন প্রাপ্ত হয়েছেন, এই বিরহ দশাটা যেন কলিযুগ পর্যন্ত পৌঁছে যায়, কলিযুগ পর্যন্ত থাকে। কারণ এটা খুব রেয়ার, এটা এই বিরহ দশা প্রাপ্ত হওয়া এটা এত সহজ নয়, এটা তো সহজসাধ্য বিষয় নয়। যেমন দেখবেন অনেক সময় সুস্থ সবল, বিরহটা কেন প্রয়োজন, বিরহ ভক্তির জন্য বিরহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরহটাকে ভক্তিতে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যেরকম আমরা অনেক সময় বাচ্চাকে সুস্থ করার জন্য দেখবেন ছোট বাচ্চা আহ যখন জন্ম নেয়, অনেক সময় বাচ্চা দুর্বল প্রকৃতির হয়। তো সে বাচ্চাকে সুস্থ করার জন্য আমরা কি করি, তাকে সূর্যের আলোতে রাখি, সূর্যের তাপ সহ্য করা, সূর্যের তাপ দিই তাকে। তো আপাত বিচারে মনে হয় যেন আরে বাচ্চাটার প্রতি কতটা নিষ্ঠুরতা প্রকাশ করা হচ্ছে, যে তাকে সূর্যের আলোর মধ্যে রাখা হয়েছে, সে তার শরীর এখনো এত কোমল, তাকে কেন এরকম সূর্যের আলোর মধ্যে রাখা হচ্ছে, সূর্যের যে তাপ সেটা কেন। এইটা কিন্তু এই বাচ্চাটার জন্য অত্যন্ত উপকারী, পুষ্টিদায়ক। এটা তাকে আরো বেশি শক্তিশালী এবং সুগঠিত করে। আপাত বিচারে দেখতে মনে হচ্ছে কিন্তু অনেক নিষ্ঠুর কাজ, কিন্তু সেটা নিষ্ঠুরতা নয়, সেটা তার জন্য অত্যন্ত উপকারী।
তো ভগবানের প্রতি যে বিরহ, ভগবান যেখানে বিরহ দিচ্ছেন, এটা আপাত বিচারে মনে হচ্ছে যেন এটা ভগবান নিষ্ঠুরতা করছেন, কিন্তু এটা নিষ্ঠুরতা নয়। এটা হচ্ছে আরো অধিক ভালোভাবে ভগবানের প্রতি আসক্ত হওয়ার জন্য, আরো অধিকভাবে ভগবানকে ভালোবাসার জন্য ভগবান এই বিরহটা ভক্তকে দেন, ভক্তকে প্রদান করেন। তো ভগবান বললেন যে না, আমি যাব না, আমি ওকে বলে দিয়েছি যে আমি যাবো না। ভগবান গেলেন। তো গোপিকারা চলে এসেছেন যে কৃষ্ণ যদি না যায় কি কি করার আছে। তো এদিকে কালক্রমে মাধবীর তো এরকম দশা চলছে, কোনো কিছুতে তার মন বসছে না, সাংসারিক কোনো কাজে বা কোনো কিছুতে তার রুচি নেই, আসক্তিও নেই। তো কালক্রমে সেই সময় ঠিক এই আসলে এই ঘটনাগুলো হচ্ছিল এই বর্তমান, আমি সেজন্য এই লীলাটা এই সময় সিলেক্ট করেছি। এই ঠিক এই কালে, শরৎকালেই এই লীলাগুলো ঘটছে মাধবীর জিও। ঠিক কালক্রমে গোবর্ধন লীলা, যে ভগবান যে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই গিরি গোবর্ধন লীলা ভগবান তিনি গিরি গোবর্ধন ধারণ লীলা করবেন, সেই লীলাটা এসে গেছে। সকলেই ইন্দ্র পূজার ব্যবস্থা করছিল, ভগবান তাদেরকে ইন্দ্র পূজা না করিয়ে গোবর্ধনের পূজা করতে বললেন। তো যেই গিরি গোবর্ধন লীলা আসলো, আপনারা জানেন ভগবান গিরিরাজ গোবর্ধন যে ধারণ করলেন, সমস্ত বৃন্দাবনে তো খবর পড়ে গেছে যে ভগবান গিরিরাজ পর্বত ধারণ করেছেন। তো সমস্ত গোপিকারা দৌড়ে এসে মাধবীকে খবর দিল, আরে মাধবী, তুই না বলছিলি সেই রূপ দর্শন করার জন্য, দর্শন করতে চাস, তা কিন্তু তোর সৌভাগ্য হয়নি। আজকে কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছেন, যত খুশি তত দর্শন করতে পারবে। কৃষ্ণ তার কোথাও দৌড়ে পালাতে পারবে না, গিরি গোবর্ধন ধারণ করে আছেন, কোথাও পালিয়ে যেতে পারবে না। সুতরাং আজকে যত খুশি তত তুই দর্শন করতে পারবে। তখন মাধবীকে এসে খবর দিয়েছে। মাধবী বলছে মাধবী দৌড়ে গিয়েছে দর্শন করার জন্য, সমস্ত ব্রজবাসীরাই তো গিয়েছেন, তো মাধবীও গিয়েছেন তাদের সঙ্গে যে কৃষ্ণকে দর্শন করবেন। কিন্তু সমস্ত ব্রজবাসীরা দর্শন করছিল কৃষ্ণকে, মাধবীও দর্শন করছিল, কিন্তু মুখমণ্ডলটা মাধবী দর্শন করতে পারছিল না। মুখমণ্ডল দর্শন করতে যাবে, ওই সময় দেখা যায় যে ভগবানের মুখের সামনে কিছু লতা এসে পড়ে গেছে, লতাগুলোর কারণে ভগবানের মুখমণ্ডল দর্শন করতে পারছে না। বা কোন একটা মেঘ এসে ভগবানের মুখের সামনে এসে গেছে, মুখমণ্ডলটা দর্শন হচ্ছে না তার। মানে কোনো না কোনো ভাবে মাধবী মুখমণ্ডলটা যেটা দেখার জন্য তার এতটা আগ্রহ, সেই ভগবানের মুখমণ্ডল তিনি দর্শন করতে পারছেন, কোনো না কোনো ভাবে তিনি দর্শন করতে পারছেন। ভগবান সবাইকে দর্শন দিচ্ছিলেন সে সময়। আর পূর্ণাঙ্গ রূপে ভগবান যখন গিরি গোবর্ধন পর্বত ধারণ করলেন, তখন মাধবী কেবলমাত্র, ভগবান মাধবীর এরকম দৈন্য দশা দেখে মাধবীর প্রতি একটু করুণা পরবশ হলেন। মাধবীকে এক ঝলক ভগবান দর্শন দিলেন, এক ঝলক। মানে এক ঝলক মানে এটা ধরুন কয়েক, এটা এক সেকেন্ড, এক সেকেন্ড বা 1.5 সেকেন্ড এরকম, মানে এরকম জন্য এক ঝলক মুখমণ্ডলটা দর্শন করলেন। আর যেই মুখমণ্ডল দর্শন করেছেন, এটা দর্শন হওয়া মাত্রই ভগবানের মুখমণ্ডল আবার অদৃশ্য হয়ে গেছে আগের মতো, মাধবী দেখতে পাচ্ছিল না। যে এক ঝলক মাধবী ভগবানের মুখমণ্ডল দর্শন করলেন গিরিরাজ উত্তোলনরত অবস্থায়, মাধবী সেই রূপ তার বুঝতে পারছে। মাধবী তো এবার একদম উন্মাদ পাগল হয়ে গেছে, দৌড়ে গিয়ে চরণে পড়েছেন ভগবান, ক্ষমা ভিক্ষা যাচ্ছেন বারবার। ভগবানকে বলছেন, প্রভু আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি, আমার মা আমাকে তোমার সম্পর্কে ভুল তথ্য দিয়েছে, ভুল কথা বলেছেন, যার কারণে আমি তোমার প্রতি ভুল বুঝে আমি তোমাকে সেদিন আমার চেহারা দেখাইনি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ভগবানের কাছে বারবার ক্ষমা চাচ্ছে। তো ভগবান তখন মাধবীকে বললেন যে মাধবী, দেখো, যেহেতু তুমি আমাকে সেদিন অবজ্ঞা করেছো, তুমি আমাকে সেদিন দেখতে চাওনি, তো আমাকে তোমার চেহারা দেখাওনি, তো এই জন্য তোমাকে তো দণ্ড পেতে হবে। তো আমি চাই তুমি আমাকে এক যুগ পরে দর্শন করো। তুমি যদি আমাকে দেখতে চাও, তাহলে তোমাকে এক যুগ অপেক্ষা করতে হবে, এক যুগ। আর এই অপেক্ষাটা কেমন হবে? বিরহে তোমাকে সাধনা করতে হবে। ভগবান বলছে তোমার সাধনাটা কেমন হবে? বিরহে আমার সাধনা করতে হবে। সামনে যে কলিযুগ আসছে, এই কলিযুগে তুমি আমার দর্শন পাবে, কিন্তু সেই অবধি তোমাকে সাধনা করতে হবে। এইখানে আমরা একটা জিনিস পাই, দেখুন, যে কৃষ্ণ যদিও আহ মাধবীকে বলেছেন যে এক যুগের কথা, কেন আমরা বলি যে এই যে বৃন্দাবন অপেক্ষা গৌর মন্ডল ভূমি বা নবদ্বীপ এতটা ঔদার্য দাম,
মহাপ্রভু কিন্তু এরকম একটা শাস্তি একজনকে দিয়েছিলেন, মুকুন্দ দত্ত ঠাকুরকে দিয়েছিলেন। মুকুন্দ দত্ত ঠাকুর খরজাটিয়া। তো মহাপ্রভু মুকুন্দ দত্ত ঠাকুরকেও এই শাস্তি দিয়েছেন যে মুকুন্দ, তুমি আমার দর্শন পাবে না। তো কখন পাবে? কোটি জন্ম পরে। মুকুন্দ শাস্তি আরো বেশি কঠিন ছিল, কোটি জন্ম পর পাবে। মাধবী তো এক যুগ পরে পাবে, কিন্তু মুকুন্দের শাস্তি আরো ডেঞ্জারাস, কোটি জন্ম পরে তুমি আমার দর্শন পাবে। কিন্তু সেই কোটি জন্ম মহাপ্রভু এক মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন। মহাপ্রভু এতটা করুণা ঘন, মহাপ্রভুর এত কৃপা। সেজন্য মহাপ্রভুর ঔদার্যের কোনো সীমা নেই, এর কোনো তুলনা হয় না কোনো কারোর সাথে। তো ভগবান যখন মাধবীকে এই কথাটা বললেন যে তোমাকে এক যুগ প্রতীক্ষা করতে হবে এবং তোমাকে সাধনা করতে হবে বিরহে, মাধবী মেনে নিয়েছেন। মাধবী বলছে ঠিক আছে, যেহেতু আমি অপরাধ করেছি, তো এই দণ্ডটা আমি ভোগ করবো। মাধবী চলে এসেছেন এই গোবর্ধন লীলার পরপরই। এবং বিরহে ভগবান অত্যন্ত কাতর ভাবে, সেই মাধবীর ইষ্ট বিগ্রহ সেদিন থেকে হয়ে গেছে গিরিধর গোপাল। অর্থাৎ মীরাবাইয়ের যে ইষ্ট বিগ্রহ, সেই বিগ্রহের নাম হচ্ছে গিরিধর গোপাল। মীরা কি প্রভু গিরিধারী না? তো মীরার প্রভু হচ্ছেন গিরিধারী গোপাল। তো সেদিন থেকে এই যে ভগবানের গিরিধার মূর্তি, ভগবান যে গিরিধারণ করেছেন, সেই মূর্তিটাই হচ্ছে ওনার ধ্যান বিগ্রহ, ইষ্ট বিগ্রহ রূপে প্রতিষ্ঠা হয়ে গেল। তো তিনি ভগবানের বিরহে সাধনা করতে 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 তিনি সেই বিরহানলে, বিরহের যে অনল, সেই অনলে তিনি দেহত্যাগ করলেন সেই যুগে। সেই জন্মে আর কোনোদিন তিনি ভগবানকে দেখেন। অনেক অনেক অনেকবার সুযোগ হয়েছে ওনাকে, ওনার কৃষ্ণকে দেখার, কারণ উনি তো বৃন্দাবনেই থাকতেন এবং শ্রীরামার স্ত্রী, সেই হিসেবে অনেকবার উনি সুযোগ পেয়েছেন কৃষ্ণকে দর্শন করার, কিন্তু তিনি যাননি কোনোদিন। কারণ তিনি ভগবানকে ভগবান উনাকে বলেছেন যে তুমি তুমি আমাকে আর দেখো না বা দেখার প্রয়াস করো না, তুমি সাধনা করো, সামনের যুগে তুমি আমার দর্শন পাবে। তো সেই কথাটাকে উনি হৃদয়ে রেখে উনি আর জীবনেও কোনোদিন ভগবানের সামনে যাননি, কেবলমাত্র বিরহে তিনি ভগবত আরাধনা করেছেন। বিরহে। তো অনেকবার সুযোগ থাকার পরেও তিনি যাননি। তবে একটা কাজ তিনি করতেন, সেটা হচ্ছে যখন এই ঘরের মধ্যে কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা হতো, অন্যান্য গোপিকারা যখন কৃষ্ণ কথা বলতেন, সবার আগে গিয়ে তিনি সেখানে বসতেন, সবার আগে গিয়ে তিনি শ্রবণ করতেন, সবার আগে তিনি বসে যেতেন। মানে শ্রবণে কোনোদিন তিনি সেখান থেকে কোনোদিনও পিছপা হননি, শ্রবণ করতেন কিন্তু কোনোদিন কৃষ্ণকে আর দর্শন করার প্রয়াস করেন সাক্ষাৎ বৃন্দাবনে থাকার পর। এটা একটা আমাদের জন্য একটা বড় শিক্ষা, যে কেবলমাত্র যখন আমাদের এরকম ভগবত দর্শনে ভগবত, এটা আমি একটা একটা জায়গায় শুনছিলাম, শ্রী শ্রী ভক্তি শ্রী শ্রীমৎ হলধর স্বামী মহারাজ তিনি একটা জায়গায় বলছিলেন যে যারা গৌড়ীয় বৈষ্ণব বা গৌড়ীয় ভক্তরা কখনো ভগবানকে দেখার প্রয়াস করেন, ওরা দেখার চাইতো, হ্যাঁ দেখার প্রয়াস করেন না মানে দেখতে চান না তা নয়, দেখতে অবশ্যই অভিলাষ করেন, কিন্তু দেখার জন্য প্রয়াস করেন না, কেবল শ্রবণের প্রয়াস করেন ভক্তরা। মানে শ্রবণ যেখানে হবে সেখানে সবার আগে চলে যাবে, আর দর্শনের বেলায় সবার পেছনে থাকবেন, কিন্তু শ্রবণ যেখানে হবে সবার আগে পৌঁছে যাবে। এটা হচ্ছে গৌড়ীয় ভক্তের একটা বিশেষ লক্ষণ, তারা শ্রবণের প্রতি অত্যন্ত আসক্ত, কেবল শ্রবণ করতে। তো মাধবী এইভাবে শ্রবণ করতে করতে কৃষ্ণ বিরহে তিনি দেহত্যাগ করলেন। এবং সেই মাধবী এই কলিযুগে তিনি যখন ভক্তি শতক শুরু হলো, ভক্তি যে শতাব্দী শুরু হলো, মহাপ্রভু আসলেন, তিনি ভক্তি ধর্ম প্রচার করলেন। ঠিক সেই সময় ভক্তি শতক যেই শুরু হলো, সেই তখনই তিনি রাজস্থানের, রাজস্থান নামক স্থান, সেই রাজস্থানের বেওয়ার জেলায় তিনি রাটোর রাজপুত, রাটোর রাজপুত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। রাটোর রাজপুত পরিবার। এবং এই এই শারদ পূর্ণিমা, এই যে শারদ পূর্ণিমা গেল, পূর্ণিমা গেল শরৎকালে, সেই শারদ পূর্ণিমার দিনেই তিনি মধ্য দিবসে মানে দুপুরের বেলায় তিনি আবির্ভূত হয়েছিলেন কলিযুগে। তো বর্তমান সময়ের সঙ্গে রিলেটেড এখন যে ঋতু চলছে, এই শরৎ ঋতুতেই, শরৎ ঋতুর যে পূর্ণিমা গেল কিছুদিন আগে, সেই শরৎ ঋতুর পূর্ণিমাতেই তিনি প্রকট হয়েছিলেন বৃন্দাবন, রাজস্থান। পিতা হচ্ছে রতন সিং, ওনার পিতা। তবে উনার পিতার চাইতেও উনার যে দাদু, দাদুর কাছে তিনি বেশি প্রতিপালিত হতেন। দাদুই বেশি ওনাকে দেখাশোনা করতেন সবচেয়ে। তো এখনো সে শারদ পূর্ণিমা চলছে। তো মাধবী গোপী তিনি
এই দিনে জন্মগ্রহণ করেছেন। মীরাবাইয়ের যে মা ছিলেন বীর কুমারী, এই বীর কুমারী অত্যন্ত সতী সাধ্বী রমণ। উনি যতই সাধু সন্ত ঘরে আসতেন, সবাইকে তিনি ঘরে নিয়ে আসতেন। অর্থাৎ মীরাবাইয়ের যে মা, উনি সাধু সন্তদেরকে ঘরে নিয়ে আসতেন ডেকে, আর নিয়ে এসে তিনি কৃষ্ণ কথা শোনাতে বলতেন। তখন কিন্তু মীরাবাইয়ের জন্ম হয়নি, জন্ম হওয়ার আগে এই বীর কুমারী অর্থাৎ মীরাবাইয়ের যিনি মা, তিনি সাধু সন্তদেরকে গৃহে নিয়ে আসতেন, গৃহে এনে তিনি কৃষ্ণ কথা শ্রবণ করাতে বলতেন। এবং খুব অ্যাটেন্টিভলি, তিনি খুব ভালো মনোযোগের সহিত তিনি এই কৃষ্ণ কথা, ভাগবতের কথা শুনতেন, বিশেষ করে ভাগবত শুনতে চাইতেন বেশি। তো ভাগবত শোনাতে বলতেন, ভাগবত শুনতেন। আর যত যত সন্ত আসতেন, এসেছেন ওনাদের ঘরে, সব অত্যন্ত মহিম বড় বড় সন্তরা ওনাদের ঘরে এসেছেন, কেবল ভাগবতের কারণে এসেছেন, ভাগবত শুনতে চাইতেন। এই কারণে বড় বড় সন্তরা সেই গৃহে এসেছেন। তো কেবল, অনেক সময় আছে না, অনেক সন্তরা আছে কেবল ভিক্ষে করার জন্য আসতেন না, ভাগবত শ্রবণের উৎসাহ দেখে সন্তরা ওনাদের ঘরে আসতেন, এই বীর কুমারীর গৃহে আসতেন। তো এবং ছোট্ট মীরাকে নিয়েও মা, তিনি এই ভাগবত কথা শুনতেন। মীরার মা সবসময় মীরাবাইয়ের মায়ের একটা বৈশিষ্ট্য ছিল, উনি সব সময় প্রশ্ন করতেন, সব সময়, একদম সবসময় প্রশ্ন করতেন। আর প্রশ্ন থেকেই হতে সমস্ত জিজ্ঞাসার উত্তর আসছে। প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভাবি যে না না থাক, প্রশ্ন করবো না, কিন্তু প্রশ্ন করাটা হচ্ছে সমস্ত জিজ্ঞাসার উত্তর সেখান থেকে আসে আমাদের জীবন। প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ। তো মীরাবাইয়ের যে মা, তিনি এমন এমন প্রশ্ন করতেন যে সমস্ত সন্তরা পর্যন্ত কথা থামিয়ে দিতেন, মানে ওনাদের ওনাদের ওনার চিন্তা করতেন যে এই কতটা গভীর ভাবে শ্রবণ করলে তার ভেতর থেকে এরকম প্রশ্ন আসতে পারে। তারা তারা কথা, মানে তারা ভাগবত কথা ভুলে যেতেন এই প্রশ্ন শুনে শুনে, যে কতটা গভীর ভাবে শুনেছেন। যখন মীরাবাই, উনি মায়ের গর্ভে ছিলেন, গর্ভকালীন সময়ে, তখন মীরাবাই এই ভাগবত কথা শুনতেন সন্তদের কাছ থেকে, আর তখনই তিনি প্রশ্ন করতেন। অনেকে ওনাকে নিষেধ করতো, আরে তুমি এখন গর্ভবতী, তুমি এখন বেশি কথা বলো না, কিন্তু উনি শুনতেন না, উনি প্রশ্ন করতেন তখন। আর এমন এমন প্রশ্ন করতেন যে সন্তরাও অবাক হয়ে যেত। সন্তরা একটা সময় বলা শুরু করেছে যে এই এই মায়ের গর্ভে যে সন্তানটা আসছে, সে সাধারণ সন্তান হবে না, কারণ গর্ভকালীন সময়ে এসে ভাগবত কথা শুনছে আর তার ভিতরে এরকম পরিপ্রশ্ন জিজ্ঞাসা আসছে, তার মানে গর্ভস্থ সন্তানটাও সাধারণ হবে না, অসাধারণ হবে। গর্ভকালীন সময়ে ভাগবত কথা শ্রবণ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য বিষয় না শুনে বা না দেখে তখন ভাগবত কথা শ্রবণ করা উচিত। মাঝে মাঝে মীরাবাইয়ের মা এমন এমন প্রশ্ন করতেন যে ভাগবত বক্তারা চুপ হয়ে যেতেন। আর যখন দশম স্কন্ধ শুরু হলো, ভাগবত কথা বলতে বলতে যখন দশম স্কন্ধ বলতেন ওনারা, তো মা তখন, মীরাবাইয়ের মা তখন প্রশ্ন করা ভুলে যেতেন, তিনি এত তন্ময় হয়ে যেতেন সে দশম স্কন্ধের ভগবানের লীলা কথা শুনে। তো সাধুরা তখন জিজ্ঞেস করতেন যে কি ব্যাপার বীর কুমারী, আজকে তোমার কোনো প্রশ্ন নেই? তো তখন মীরাবাইয়ের মা বলতো যে না, আমার মনে হচ্ছে, মীরাবাইয়ের মা তখন উত্তর দিতেন যে আমার মনে অনেক প্রশ্ন জাগছিল কথা শুনতে শুনতে, কিন্তু মনে হচ্ছে যেন ভেতর থেকে কে যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। আসলে ভেতর থেকে কে দিচ্ছে? মীরাবাই দিচ্ছে। মীরাবাই তখন গর্ভ অবস্থান করছিলেন। তো মীরাবাইয়ের মা বলছেন যে আমার প্রশ্ন তো আসছিল, কিন্তু আমার মনে হচ্ছে ভেতর থেকে যেন কেউ উত্তর দিয়ে দিচ্ছে বারবার, সেজন্য আমি আর প্রশ্ন করতে পারছি না। তখন সবাই বুঝতে পারলেন যে গর্ভস্থ সন্তানটা সাধারণ কেউ নয়, হয়তো ভগবানের বিশেষ কোনো পার্শ্বদ আসতে যাচ্ছে। আর যখন মীরাবাইয়ের জন্ম হলো, তখন এমন উৎসব হয়েছিল সেই সময়, মাস ব্যাপী, 1 মাস ব্যাপী উৎসব হয়েছিল সেই সময় রাজস্থান। 1 মাস ব্যাপী উৎসব করেছিলেন মীরাবাইয়ের যিনি দাদু ছিলেন তিনি। মানে অনেকে মনে করছিল যে ছেলে হয়েছে, মানে ছেলে হলে তো মানুষ সাধারণত এরকম উৎসব করে, বা এত এত সাধু সন্ত সেখানে সমবেত হয়েছিল যে সবাই মনে করছিল হয়তো ছেলে সন্তান হয়েছে, কিন্তু না, আসলে মীরাবাইয়ের জন্ম উৎসব উপলক্ষে এত সুন্দর উৎসবের আয়োজন করেছিলেন, যেন মনে হচ্ছিল, বর্ণনা করা হচ্ছে এরকম যে সাক্ষাৎ ভক্তি দেবীর আগমন হয়েছে আমাদের দিকে। আমরা তো কন্যা হলে আমরা মনে করি লক্ষ্মী দেবীর আগমন হয়েছে, মানে আমাদের আমাদের থটটা হচ্ছে এরকম, কন্যা মানে হচ্ছে লক্ষ্মী দেবী।
লক্ষ্মী দেবী কেন বলে তারও কারণ আছে। তার কারণ হচ্ছে যেন ধন সম্পদ আসে কন্যার কারণে, যেন ধন সম্পদ ঘরে বৃদ্ধি পায়। এই জন্য আমরা অন্য অন্য নাম না নিয়ে আমরা আগে বলি যে না, লক্ষ্মী দেবী, আমার ঘরে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। কারণ লক্ষ্মী আসলে তো লাভ, টাকা পয়সা আসবে। কিন্তু মীরাবাইয়ের যে ফ্যামিলি, ওনারা বলছিল লক্ষ্মী নয়, আমাদের গৃহে স্বয়ং ভক্তি দেবীর আগমন হয়েছে, ভক্তি দেবী এসেছে আমাদের। কারণ সবার মধ্যে ভক্তি বেড়ে গিয়েছিল, ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। এবং সবাই ওনার সুলক্ষণ গুলো দর্শন করে, ওনার যে অঙ্গকান্তি জন্মগ্রহণের পরে এটা দর্শন করে। যেহেতু তিনি দিনের অর্ধ দিবসে ওনার জন্ম হয়েছে, মানে দুপুরবেলা ওনার জন্ম হয়েছে, তো সেজন্য ওনার নাম রাখা হয়েছিল প্রথমে যে মিহিরা। মিহিরা, মিহির মানে হচ্ছে সূর্য, মিহির মানে হচ্ছে সূর্য। আর যেহেতু পূর্ণিমার দিনে ওনার জন্ম, মানে পূর্ণিমার সূর্যে ওনার জন্ম হয়েছে, সেজন্য ওনার নাম মিহিরা দেওয়া হয়েছিল। আর এই মিহিরা থেকে ডাকতে ডাকতে অপভ্রংশ হতে হতে এটা মীরা, মীরা হয়ে গেছে। আসলে ওনার নাম মীরা ছিল না, ওনার নাম ছিল মিহিরা। মিহিরা থেকেই মীরা হয়ে গেছে পরবর্তী। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলেন, জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলেন যে এই কন্যা শিশু, সে হয়তো সে হয়তো দীর্ঘজীবী হবে না, কিন্তু সে যতটুকু আয়ু পাবে বা যতটুকু আয়ুতে সে আহ সাধনা করবে বা যতটুকু আয়ুতে সে ভগবত ভক্তি অনুশীলন করবে, সে অত্যন্ত মহিমান্বিত হবে সমগ্র ভারতবর্ষে, সমগ্র জায়গায় অত্যন্ত মহিমান্বিত হবে সে। সকলে তার যশ কীর্তন করবে। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলেন। এবং যখন 6 মাস ওনার বয়স, 6 মাস মাত্র, সেই 6 মাসে তিনি কোন রকম খেলনায়, সাধারণ ছোট শিশুরা খেলনা দেখলে তাদের মন আকৃষ্ট হয়, কিন্তু উনি কোনো খেলনায় উনি আকৃষ্ট হতেন না কোন রকম। উনি উনি কেবল কেবল কান্না করছিলেন মীরাবাই। 6 মাস বয়সে তিনি কান্না করছিলেন প্রচন্ড। কেউ ওনার কান্না থামাতে পারছিল না। সবাই চিন্তা করছে কি ব্যাপার, এত কান্না করছে কেন মেয়েটা। তো ওনার দাদু কি করেছে, একবার ওনাকে নিয়ে, এরকম কান্না করছিল খুব বেশি, তখন ওনাকে নিয়ে ওনার দাদু কোলে করে ওনাদের পাশে একটি চতুর্ভুজ মন্দির ছিল ভগবানের, চতুর্ভুজ রূপ ভগবানের, চতুর্ভুজ বিষ্ণু মূর্তি মন্দির, সেখানে নিয়ে গিয়েছে। অনেক সময় দেখেন না, ছোট বাচ্চারা যখন কান্না করে তখন কেউ কোলে নিয়ে একটু বাইরে ঘুরতে যায়। ওনার দাদু বাইরে চলে গিয়েছেন ঘুরতে, আর ঘুরতে ঘুরতে চতুর্ভুজ মন্দিরে গিয়েছে। আর আশ্চর্য বিষয় হলো, যেই চতুর্ভুজ মন্দিরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে দেখা গেল মীরাবাই শান্ত হয়ে গেছেন। ছোট্ট শিশু, 6 মাসের, শান্ত হয়ে গেছে, খুব শান্ত হয়ে গেছে। এবং খুব আনন্দ পাচ্ছে সেখানে গিয়ে, দর্শন করছে ভগবানকে বারবার। তখন দাদু চিন্তা করলেন, ও আচ্ছা, তাহলে এই কান্না যখন কান্না করবে তখন তাকে মন্দিরে আনতে হবে, মন্দিরে আনলে সে শান্ত হয়ে যাবে। তো যখনই মীরাবাই কান্না করতো তখন মন্দিরে নিয়ে যেতে। না। তো কালক্রমে যথারীতি অন্নপ্রাশনের সময় হলো, অন্নপ্রাশন হবে ওনার। তো এটা অন্নপ্রাশনের সময় আগে এই বিষয়টা হতো, এখন এটা এই সংস্কারটা এখন চলে গেছে, বা এটা এখন কেউ করেন না। সেটা হচ্ছে এরকম, অন্নপ্রাশনের সময় আগে পরীক্ষা করা হতো সন্তানকে। সামনে এই যে ভাগবত রেখে, তারপর ছুরি, তারপরে অর্থ টাকা পয়সা রাখা হতো, মানে বিভিন্ন কিছু রাখা হতো। তো সন্তান গিয়ে যেটাতে হাত দেয় মনে করতে হবে সেই সেটাই হবে। যদি ছুরিতে হাত দেয় মনে করবেন যে সে বড় হয় সন্ত্রাসী হবে। যদি ভাগবতে হাত দেয় তাহলে সে সাধু হবে, সন্ত হবে। তো এই পরীক্ষাটা এখন অনেক কমে গেছে, অনেকে করতে দেখা যায় কিন্তু অনেকে করেন না আবার। তো তবে একটা সাজেশন বলি, সেটা হচ্ছে এখন করতেও যাবেন না এই পরীক্ষাটা, কারণ করতে গেলে যে কি দেখে ফেলেন আবার, সেটা হচ্ছে কথা। কারণ যে গর্ভকালীন কথা, যে যে কথাটা বলছেন, গর্ভকালীন সময়ে মারা যা যা করে, এটা তো আসলে বলার বাইরে। সেজন্য সন্তান যেটা আসবে সামনে, তো সেই যে কেমন হবে এ তো ভগবানই জানে। কারণ এখন এখন গর্ভকালীন সময়ে মায়েরা যা যা করে, এটা আসলে উচিত নয়, গর্ভকালীন সময়ে এই বিষয়গুলো করাই উচিত। সন্তান আহ সন্তান যে সংস্কারটা প্রাপ্ত হয় সেটা গর্ভকালীন সময়ে প্রাপ্ত হয়ে যায় 9 মাস। জন্ম হওয়ার পরে সন্তান সংস্কার পায় না, এটা আমরা অনেক সময়, এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। আমরা মনে করি জন্মগ্রহণের পরে সে সংস্কার পাবে। না, জন্মগ্রহণের পরে সংস্কার পায় না, সংস্কার শিখে সে। কিন্তু সংস্কারটা তার অস্থি মজ্জা, তার রক্তে বা তার মস্তিষ্কে প্রবেশ করে গর্ভকালীন সময়। সেজন্য গর্ভকালীন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মায়েদের জন্য। শ্রীমদ্ ভাগবতে 6টি কর্মের কথা বলা আছে, গর্ভকালীন সময়ে 6টা কাজ করতে বলা হয়েছে, মানে আর বাদ বাকি যা করতে পারেন আর না পারেন,
কিন্তু এই 6টা কাজ অবশ্যই করতে হবে গর্ভকালীন সময়ে। সেই 6টা কাজ কি? প্রথম হচ্ছে সত্যম। সত্যম শৌচম দয়া দানম একভুক্তম তু ভোজনম বর্ষাবদ স্ত্রিয়া কার্যম তেন পুত্রেতি নির্মলম। ভাগবতে বলা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে কি সত্যম, সর্বদা সত্য কথা বলা গর্ভকালীন সময়, সর্বক্ষণ সত্য কথা বলা সত্যম। দ্বিতীয় কাজ কি শৌচম, সুচিতা বজায় রাখা সবসময়। 3 নম্বর হচ্ছে দয়া, দয়া পরবশ থাকা তখন, সকলের প্রতি দয়া রাখা। চতুর্থ হচ্ছে কি দানম, দান করা তখন বেশি বেশি করে। পঞ্চম হচ্ছে কি একভুক্তম তু ভোজনম, ভোজন করতে হবে একবার মাত্র। এখন অনেকে বলতেন তো একবার ভোজন করলে পুষ্টি পাবে কোথার থেকে? পুষ্টিক ভোজন করতে হবে। বাকি সময় যদি, হ্যাঁ বাকি সময় যদি খিদে লাগে তার, সে ফল বা অন্যান্য কোনো পুষ্টি জাতীয় দ্রব্য, দুধ, সেটা গ্রহণ করতে পারেন। কিন্তু অন্ন ভোজন করবে একবার মাত্র। ভাগবত বলা হচ্ছে একবার, এক ভুক্তম তু ভোজনম, একবার ভোজন করবে এবং পৌষ্টিক আহার গ্রহণ করবে, পুষ্টি জাতীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো গ্রহণ করবে। অধিক ভোজন এটা গর্ভকালীন সময়ের জন্য খুব, এটাও ক্ষতিকর, এটা সন্তানের জন্য ক্ষতিকর। তারপর বলছে কি, কয়টা হলো? সত্যম শৌচম দয়া দানম একভুক্তম, এই পঞ্চকাজ 5টা হয়ে গেল। এরপর হলো কি বর্ষাবদ স্ত্রিয়া কার্য, যে সর্বক্ষণ ভগবত কথা শ্রবণ করা, বিশেষ করে ভাগবতের কথা সর্বক্ষণ। মানে যেই সময়টা অবশিষ্ট থাকবে সেই সময়টা, এই 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 5টা কাজ করার পরে আহ, বাকি যে সময়টা পাবেন সেই সময়টাতে ভাগবত ভাগবত কথা শ্রবণ করা, ভাগবতের কথা শ্রবণ করা। এই 6টা কাজ যদি কেউ করে থাকেন তাহলে কি বলা হচ্ছে, তেন পুত্রেতি নির্মলম, তার পুত্র হবে অত্যন্ত নির্মল, তার সন্তান হবে অত্যন্ত নির্মল স্বভাবের এবং সন্ত স্বভাবের, অত্যন্ত উত্তম অধিকারী পুত্র বা সন্তান তিনি লাভ করবেন। তো এখন তো সেই বিষয়গুলো হয়ই না। এখন তো সেই সেই বিষয়গুলো নেই বললেই চলে। সেজন্য এখন আর ওই পরীক্ষা করতে যাবেন না কেউ, কেউ পরীক্ষা করেও না সেজন্য এখন। কারণ পরীক্ষা করলে সন্তানগুলো দেখা যাবে কোনো না কোনো রকম এরকম এরকম হচ্ছে। তো মীরাবাই, দেখা গেল মীরাবাই যখন এই পরীক্ষা হলো, মীরাবাই গিয়েই সরাসরি তিনি ভাগবতের উপর হাত রেখেছেন, ভাগবতকে তিনি গ্রহণ করলেন। তো এই যে ভাগবত তিনি গ্রহণ করলেন, এটাতেই সমস্ত সন্তরা, সমস্ত ওনার পরিবার পরিবার বর্গরাই বুঝতে পেরেছেন যে তিনি বড় হয়ে তিনি একজন সাধিকা হবেন, তিনি একজন ভক্তিমতী হবেন, সকলে বুঝতে পেরেছেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন এবং ঘরে যথারীতি সাধু সন্তদের আগমন হতে থাকে। সাধু সন্তরা ঘরে আসছেন প্রত্যেকে, সাধু সন্তরা ভাগবত কথা বলছেন, ওনাদের ঘরে নিত্য নৈমিত্তিক ভাগবত কথা হতো, প্রতিদিন ভাগবত কথা আয়োজন থাকতো। এবং মীরাবাই, আগে তো মা প্রশ্ন করতেন, এখন মীরাবাই যখন বড় হচ্ছে মীরাবাই প্রশ্ন করতেন সাধুদের, কোনো না কোনো প্রশ্ন করতেন তিনি, প্রতিদিন বিভিন্ন ভাবে প্রশ্ন করতেন। তো একদিন একজন একজন সাধু এসে তিনি ওনাদের গৃহে একদিন, সেই সাধুর নিজস্ব ব্যক্তিগত বিগ্রহ ছিল, সেই বিগ্রহ সেবা করছেন। তো মীরাবাই দেখে জিজ্ঞাসা করছে যে এটা কি? সাধু বলছে এটা হচ্ছে আমার বিগ্রহ। ও আচ্ছা, তো এটা তুমি কি করছো? সাধুকে জিজ্ঞাসা, তুমি কি করছো? সাধু বলছে আমি সেবা করছি বিগ্রহের। তো মীরাবাই জিজ্ঞেস করছে আচ্ছা সেবা করলে কি হয়? তো সাধু বলছে সেবা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তো মীরাবাই তখন প্রশ্ন করতে পারত, তখন কিন্তু অনেক ছোট্ট, তিনি প্রশ্ন করছেন আচ্ছা মন্দিরেও তো ঠাকুর আছে, মন্দিরে তো ভগবান আছে, তো তোমার কাছেও ভগবান আছে, তো দুই জায়গায় ভগবান কেন আছে? এক জায়গায় থাকলে তো হয়। ভগবান কোথায় থাকেন? তো এরকম প্রশ্ন করছেন সাধুকে। সাধু তখন উত্তর দিচ্ছেন যে দেখো, যে হ্যাঁ মন্দিরে ভগবান আছেন, কিন্তু এই ভগবান আমার সঙ্গে থাকতে যাচ্ছেন, সেজন্য এই ভগবান আমার সাথে আছে। মন্দিরের ভগবান সবাইকে নিয়ে থাকেন সেখানে, কিন্তু এই ভগবান আমার সঙ্গে প্রথম থেকে আছেন, তো সেজন্য এই ভগবান আমার কাছে থাকেন। তো মীরাবাই জিজ্ঞাসা করুন আচ্ছা এই ভগবান কি তোমার সঙ্গে কথা বলে? সাধু বলছে হ্যাঁ কথা বলে। তখন মীরাবাই এর বিগ্রহের প্রতি একটা আকর্ষণ তিনি অনুভব করলেন। তিনি সাধুকে সঙ্গে সঙ্গে বলছেন যে আমাকে এই বিগ্রহটা দিয়ে দাও, তাহলে আমার একটা এরকম কথা বলা ভগবান দরকার। মন্দিরের যে ভগবান সে তো কথা বলে না,
তো তোমার ভগবান যেহেতু কথা বলে, তোমার ভগবানটা আমাকে দিয়ে দাও। মীরাবাই সাধুকে বলছে। তো সাধু পথে বলছে, না না না, আমার ভগবান দেওয়া যাবে না। এটা আমি কিভাবে দেবো? এটা তো আমার, আমি আমি আরাধনা করি, আমি সেবা করি এই বিগ্রহের, আমি এটা তোমাকে কিভাবে দেবো? মীরাবাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন, যে সাধু বলছে দেওয়া যাবে না, প্রচন্ড ভাবে কান্নাকাটি করছেন তিনি। তো ওই দিনে রাতের বেলা ভগবান সে সাধুটাকে স্বপ্নে দর্শন দিলেন। ভগবান বললেন যে তুমি আমাকে মীরাবাইকে দান করে দাও, আমি ওর কাছে থাকতে চাই। তো সকালবেলা যথারীতি মীরাবাই একদম খুব ভোরে, সারা রাত ঘুমাননি তিনি, সারা রাত কান্না করেছেন, আর খুব ভোরে দৌড়ে এসে সেই সাধুর কাছে এসেছেন। এসে দূর থেকে দেখছেন ভগবানকে, আর মনে মনে বলছেন যে আমি সাধুর কাছে চাইলাম ভগবানটা, কিন্তু উনি আমাকে দিচ্ছে না। তো ভগবানকে কাতর ভাবে তিনি বলছেন যে হে প্রভু, তুমি নিজের থেকে হলো আমার কাছে চলে আসো। তো তিনি দেখলেন, মীরাবাই তখন দেখলেন ওই সাধু হাতে বিগ্রহটা নিয়ে এসে মীরাবাইকে বলছে তোমার হাতটা দাও। তো মীরাবাই হাত দিয়েছেন, আর ওই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাধু বিগ্রহটা মীরাবাইয়ের হাতে দিয়ে দিল, যে আজকে থেকে এই বিগ্রহ তোমার। এইভাবে মীরাবাইয়ের প্রথম বিগ্রহ সেবা শুরু হলো। প্রাণ ভরে তিনি এই বিগ্রহ সেবা করতে শুরু করেছেন। আর বিগ্রহের নাম রাখলেন কি, পূর্বজন্মের স্মৃতি অনুসারে, পূর্বজন্মের স্মৃতি কিন্তু ওনার মনে আছে কিছু কিছু। তো সেই পূর্বজন্মের স্মৃতি অনুসারে উনি বিগ্রহের নাম রাখলেন গিরিধর গোপাল। বিগ্রহের নাম রাখলেন। তো এই গিরিধর গোপালের প্রাণ ভরে তিনি সেবা করছিলেন, এবং এতটাই সেবায় প্রসন্ন করেছেন যে এই গিরিধর গোপাল সঙ্গে মীরাবাইয়ের একটা সম্বন্ধ স্থাপিত হয়ে গেছে, যে এক মুহূর্ত গিরিধর গোপালকে ছাড়া তিনি থাকতে পারেন না। এক মুহূর্ত না, এক মুহূর্ত তিনি থাকতে পারছেন না। তো যথারীতি তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। তো বড় হয়ে একদিন তিনি বড় হয়েছেন, তো গিরিধর গোপালের সেবা করছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন যে বাইরে থেকে একটা প্রচন্ড একটা শোভাযাত্রার শব্দ তিনি শুনতে পেলেন, একটা শোভাযাত্রা হচ্ছে বাইরে, কোথায় যেন একটা বড় শোভাযাত্রা যাচ্ছে। তো তিনি হয়তো মনে করলেন যে ভগবানের কোনো বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠান হচ্ছে, একবার গিয়ে একটু দৌড়ে দেখে আসি। অনেক সময় এরকম কৌতূহল জাগে যে কি যাচ্ছে বাইরে, একটু দেখে আসি। তো তিনি দেখতে এসেছেন, আর দেখতে এসে দেখতে পাচ্ছেন যে একদম হাতির পিঠে চড়ে একজন মাথায় টোপর টোপর দিয়ে যাচ্ছে, অনেক যাত্রী তার সঙ্গে যাচ্ছে। তো মীরা ছোট্ট মীরা তখন তিনি জিজ্ঞেস করেছেন, মাকে জিজ্ঞেস করছেন যে মা, এটা কিসের যাত্রা হচ্ছে? তো মা বলছে উনি বিবাহ করতে যাচ্ছেন, এটা হচ্ছে বিয়ের যাত্রা, আর উনি বিয়ে করতে যাচ্ছেন। তো ছোট্ট মীরা জিজ্ঞেস করছে বিয়ে মানে কি, বিবাহ মানে কি? তো তখন মা বলছে আরে তুই এখনো ছোট, তুই এখনো বুঝবি না, বড় হলে তখন ঠিকই বুঝতে পারবি বিয়ে মানে কি। তো আবার মীরা জিজ্ঞেস করছে, মীরা তো সবসময় প্রশ্ন করার যে একটা টেন্ডেন্সি সেটা আছে। তো জিজ্ঞেস করছেন যে মা, বিয়ে মানে কি, আর এই ব্যক্তিটাকে হাতির পিঠে যে যাচ্ছে সে কে? তো মা বলছে সে হচ্ছে বর, সে হচ্ছে স্বামী, সেই বিয়ে করবে, তার সঙ্গে বিয়ে হবে। তো মীরা বলছে বর, বর মানে কি আবার? তো মা বলছে বর মানে হচ্ছে স্বামী, যার সঙ্গে কন্যার বিয়ে হয়। তো মীরা বলছে ও আচ্ছা, তার মানে মানে কন্যা মানে মানে আমরা তো কন্যা, তাহলে আমাদের সঙ্গে কোনো বরের বিয়ে হবে? বলছে হ্যাঁ বরের বিয়ে হবে। তো মীরা বলছে তাহলে আমার বর কোনটা? আমার বর কে? তো মা বলছে আরে মুশকিল। আর মা বলছে তোর এখনো বিয়ের বয়স হয়নি, তখন বিয়ের বয়স হবে তোরও বর আসবে দেখ। তো মীরা বলছে না না না, আমার বর কোনটা দেখিয়ে দাও, আমার বর দেখিয়ে দাও, আমি আমার বরকে দেখতে চাই। তো মা বিরক্ত হয়ে তখন মা বলছে ওই যে যে গিরিধর গোপালকে তুই সেবা করিস না, ও হচ্ছে তোর বর, যা, ওই হচ্ছে তোর স্বামী, ভগবানকে দেখিয়ে দিয়েছে। আর মীরা এই মায়ের এই কথাটাকে এত সিরিয়াসলি নিয়েছেন, এত গভীরভাবে নিয়েছেন, সেদিন থেকে উনি ভগবানকে ওনার প্রতিরূপে, গিরিধর গোপালকে, ভগবানের বিগ্রহটাকে ওনার প্রতিরূপে সেবা করা শুরু করলেন। সেদিন থেকে ওনার প্রতিরূপে উনি সেবা করছেন, মায়ের কথাটা এত সিরিয়াসলি নিয়েছেন। এবং এতটা মীরাবাইয়ের চরিত্র আমরা দেখতে পাই, তিনি এতটা সিরিয়াস এই বিষয়টাতে, যে যেই যেটা বলতো সেটাই বিশ্বাস করতেন তিনি। কোন সাধুকে গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনি এই গেরুয়া বসন কেন পরেন? তো সাধু বলতেন যে গেরুয়া বসন পরলে ভগবান তাকে খুব পছন্দ করেন। তো মীরাবাই বাড়িতে এসে উনি ওনার জামা কাপড় সব রেখে উনি গেরুয়া বসন পরে ফেলেছেন।
তো মা জিজ্ঞেস করছে, আরে মীরা, তুই গেরুয়া বসন কেন পরেছিস, গেরুয়া কাপড় কেন পরেছিস? তো মীরাবাই বলছে, ওই সাধু বলেছে গেরুয়া কাপড় পরলে ভগবান খুব পছন্দ করে, সেজন্য আমি গেরুয়া কাপড় পরেছি। মানে যে যেটাই বলতো, মীরাবাই সেটাই বিশ্বাস করতো। কোনো একজন একদিন, কোনো একজন মাতাজি একজন খুব ভালো করে সেজে তিনি মন্দিরে যাচ্ছেন, তো মীরাবাই জিজ্ঞেস করছে যে তুমি এত সুন্দর করে সেজে কোথায় যাচ্ছ? তো মাতাজিটা বলছে যে আমি ভগবানের মন্দিরে যাচ্ছি। আর ভগবানের মন্দিরে যাওয়ার সময় যদি ভালো করে সেজে যাওয়া যায়, ভগবান যখন দর্শন করেন ভগবান খুব খুশি হন। তো মীরাবাইয়ের মনে লেগে গেছে যে ও আচ্ছা, সাজলে তাহলে ভগবান পছন্দ করে না। মীরাবাই ঘরে এসে সাজা শুরু করেছে, আমিও সাজবো তাহলে। তো এরকম যেই যেটাই বলতো, মীরাবাই একদম নিষ্কপটে বিশ্বাস করতেন। এইটাই হচ্ছে রিয়েল ভক্তি ভগবানের প্রতি। এই যে সরলতা, এই সরলতাটা যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত প্রাপ্তি বা ভগবত দর্শন আমাদের জন্য সম্ভব নয়। ভগবানের প্রীতির জন্য যে যাহা কিছু, যে কোনো কিছু করতে প্রস্তুত থাকা, ভগবানের প্রীতির জন্য শুধুমাত্র। যেমন আমরা দেখতে পাই হনুমানজির চরিত্রে। হনুমান শুনেছেন মাতা সীতা যখন সিঁদুর লাগাচ্ছিলেন ওনার সিঁথিতে, তো হনুমান শুনেছেন যে ললা এই সিঁথিতে সিঁদুর লাগালে ভগবানের আয়ু বৃদ্ধি হয়। তো তিনি ওনার সর্বাঙ্গে সিঁদুর লাগিয়ে ফেলেছেন হনুমানজি, যে যদি শুধুমাত্র সিঁথিতে একটু করে সিঁদুর দিলে যদি ভগবানের আয়ু বৃদ্ধি হয়, তাহলে আমি যদি সর্বাঙ্গে লাগাই তাহলে তো ভগবানের আরো দীর্ঘায়ু হবে, ভগবান আরো অধিক বছর বাঁচবে। এই যে সরলতা, এইটাই হচ্ছে, সরলতাই হচ্ছে বৈষ্ণবতা। সিম্পলিসিটি ইজ দ্য বৈষ্ণবিজম। তো এটা যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবত দর্শন সম্ভব নয়। এইটা থাকার কারণেই মীরাবাই, ভগবত প্রাপ্তি মীরাবাইয়ের হয়েছে। তো তিনি সেই সেই সময় থেকে তিনি গিরিধর গোপালকে স্বামী হিসাবে সেবা দিচ্ছিলেন। এবং খুব অল্প বয়সেই তিনি সমস্ত শিক্ষা সমাপ্ত করেছিলেন। ওনার যা যা শিক্ষা লাভ করার বিষয়, সে সমস্ত শিক্ষাগুলো, বিশেষ করে গৃহস্থ ধর্মের শিক্ষা, স্ত্রী ধর্মের শিক্ষা, সমস্ত শিক্ষাগুলো তিনি লাভ করেছিলেন খুব অল্প সময়েই। তিনি সেই শিক্ষাগুলো লাভ করেছিলেন সেখানে। এবং ভগবানের প্রতি ওনার এতটা গাঢ় আসক্তি যে সেদিন থেকেই তিনি ভগবানকেই প্রতিরূপে, সমস্ত সেবা উনি ভগবানকে প্রতিরূপে করতেন, ভগবানকে স্বামী রূপে তিনি ভগবানের সেবা করতেন। তবে এই স্থিতিতে পৌঁছানোটা এটা অনেক সাধনার বিষয়। যেহেতু আমরা উনার পূর্ব জন্মটা আমরা চর্চা করেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মীরাবাইয়ের সাধন প্রণালীটা কেমন ছিল। অত্যন্ত বিরহে তিনি ভগবত সাধনা করেছেন, অত্যন্ত বিরহে। তো একদিন দুপুর বেলা তিনি জলের মধ্যে গিয়েছেন, জল জল আনতে দুপুরে, হয়তো জল সংগ্রহের জন্য তিনি গিয়েছেন। তো একটা জলাশয়, বড় বৃহৎ জলাশয় ওনার, ওনার রাজ্যে, ওনার যে মানে আহ, বসত বাড়ি ছিল, সে তার পাশে একটা বিশাল বিশাল বড় জলাশয়ে উনি জল আনতে গিয়েছেন। আর জল আনতে গিয়েই যেই জলে উনি কলসি বা জলটা এরকম একটু নাড়া দিবেন, ঠিক সেই সময় তিনি দেখতে পেলেন জলের মধ্যে ভগবানের মুখমণ্ডল, ভগবানের সুন্দর মুখমণ্ডল তিনি দর্শন করলেন। জলের মধ্যে খুব আবছা ভাবে তিনি দর্শন করছেন যে ভগবানের মুখমণ্ডল হালকা ভাবে দর্শন করছেন। বৃন্দাবনে যে মাধবী গোপী এই রূপ দর্শনের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন বা এক ঝলক দর্শন করেছিলেন ভগবানকে গোবর্ধন লীলার সময়, সেই এক ঝলক রূপটা তিনি আবার সেই জলের মধ্যে দর্শন করলেন। আর দর্শন করা মাত্রই তিনি এতটাই মোহিত হয়ে পড়লেন বা এতটাই তিনি সেই রূপে আকৃষ্ট হয়ে পড়লেন, তিনি ওই জলের মধ্যেই ডুবে যেতে শুরু করলেন, মানে জলের মধ্যে যাওয়া শুরু করেছেন সেই রূপটা দেখতে দেখতে, জলের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন। সেই জলের মধ্যে তিনি প্রবেশ করে যাচ্ছেন, মানে জলের মধ্যে ডুবে গেছেন সম্পূর্ণ। কেউ কিছু জানলো না, উনি কিন্তু জল আনতে গিয়েছেন, এদিকে ঘরে সবাই চিন্তা করছেন যে কোথায় গেল, মীরা কোথায় গিয়েছে, সবাই মীরার খোঁজ খবর নিচ্ছে যে মীরা কোথায়, মীরা কোথায়, সব দিকে খোঁজ খবর পড়ে গেছে। আর এদিকে তিনি জলের মধ্যে ভগবানের রূপ দেখতে 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 জলের মধ্যে ডুবে যেতে লাগলো। আর সেই জল থেকে তিনি কি আদৌ উঠতে পেরেছিলেন নাকি সেই জলে ডুবে গিয়েছেন, সেই প্রসঙ্গটা আমরা আগামী সপ্তাহে বা আগামী সেশনে আলোচনা করব। পরবর্তী মীরাবাইয়ের যে উত্তর পর্ব, উত্তর চরিত কথা, সেখানে আমরা সেই বিষয় থেকে শুরু করব। ওকে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। Okay? হরে কৃষ্ণ।